আহ, সবাই একটু জয়েন করুক, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। 8টা প্লাস, 8টা 5 থেকে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? একটু ওয়েট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? বুঝলাম না, এতদিন পরে ক্লাসের মধ্যে মাত্র 6 জন, বাকিদের খবর কি? 6 জনের মধ্যে তো আবার আমি একজন। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ শ্রাবণ ভাই রেসপন্স করার জন্য। আচ্ছা,
বিগত ক্লাসগুলোতে আপনারা যখন প্র্যাকটিস করছেন তখন কি কি প্রবলেম পাইছেন সেগুলো কি নোট ডাউন করে রাখছেন, বা বলতে পারবেন যে হচ্ছে কি কি কোন কোন জায়গায় আপনার প্রবলেম হয়েছে? আপনাদের কোথায় কোথায় প্রবলেম হয়েছে বা কোন পার্ট বুঝেন নাই? একটু রেসপন্স করেন। ডোন্ট নো, সবাই একটু সাইলেন্ট মুডেই আছেন। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস 3, আজকে হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস 4 হওয়ার কথা। ওকে, গ্রেডিয়েন্ট কালার। ওকে ফাইন, গ্রেডিয়েন্ট কালার দেখাবো আজকে, সমস্যা নেই। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। রেকর্ডিং কি অন করি নাই? আচ্ছা, রেকর্ডিং তো অন আছে, তাহলে গ্রিন লাইন আসতেছে কেন? না, এরিয়াতে একটা গ্রিন বর্ডার দেখাইতেছে। জুম সফটওয়্যারটা, জুমটা আজকে আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে এরিয়াতে গ্রিন বর্ডার তো থাকে না। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং তো হইতেছেই। উপরেও তো আমি ইন্ডিকেট পাচ্ছি যে রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রবলেম নেই। একটু কিছু জিনিস এটাতে এটা আমার লাগবে না, এটারও দরকার নাই। এটা কি এমডি? দাঁড়ান এক সেকেন্ড। এক সেকেন্ড, মিক্স, ওয়ার্ক মিক্স, ওকে ঠিক আছে, থাকুক। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। আপনাদের হচ্ছে লাস্ট ক্লাস ছিল ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 3, আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস 4। ক্লাস 4-এর জন্য আমি একটু মডিউলটা ওপেন করে নিই। ফোল্ডার জি, কোনটা যেন, T1 T2, এইটাই আছে। হ্যাঁ, এটাতে ফাইল টাইপ। ওকে, 3 4। আচ্ছা, আজকে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ছিল, হবে আর কি, বিজনেস কার্ড ডিজাইন। তো আপু বললো যে আপুর গ্রেডিয়েন্ট কালারের প্রবলেম আছে। ঠিক আছে, আমি গ্রেডিয়েন্ট কালারটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি প্রপার ওয়েতে। সো ফাইল থেকে নিয়ে যাই, একটা যে কোনো একটা আর্টবোর্ড নেই আর কি, যেহেতু গ্রেডিয়েন্ট কালারটা বুঝাবো। গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে, আরে আচ্ছা, একটা মিনিট একটু টাইম দেন আমাকে। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের জন্য আমি হচ্ছে ফার্স্ট আমার ওয়ার্কস্পেসের এসেনশিয়াল মোডে নেই, তারপর হচ্ছে দেখাচ্ছি। আমরা নর্মালি যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে আমাদের এখানে যে ডান পাশে, সরি বাম পাশে যে কালার বক্সটা থাকে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক, ঠিক তার নিচে দেখবেন এক সিরিয়ালে 3টা বক্স আছে, যেটার প্রথমটা হচ্ছে কালার, পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এর পরেরটা হচ্ছে নন। নন মিনস হচ্ছে আপনি কালার, ফিল কালারটা অফ করে দিতে চাইলে এই অপশনটা সিলেক্ট করবেন। এই সেম জিনিসটা কিন্তু ফটোশপেও ছিল, ওইটা ছিল উপরে। আপনি এটা উপরেও আনতে পারবেন, সেটা হচ্ছে উইন্ডো থেকে কন্ট্রোল সেট আপ করলে এই যে এটা উপরে চলে আসছে, দেন এই যে ফটোশপের মতন সেট আপটা চলে আসলো। ঠিক আছে, এটা আনা যায়। এখন আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিবেন।
তো আপনি মিডলেরটা ক্লিক করে দিলে গ্রেডিয়েন্ট কালার এখানে প্লেস হয়ে যাবে, তখন সাথে সাথে যে গ্রেডিয়েন্টের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা আপনার সামনে এসে পড়লো। অ্যান্ড আপনি যদি এটা না আসে কোনো কারণে, শুধু গ্রেডিয়েন্ট কালারটাই হয়েছে, গ্রেডিয়েন্টের কন্ট্রোলটা আসে নাই, তখন আপনি গ্রেডিয়েন্টের মধ্যে ডবল ক্লিক করলেই আপনার এই কন্ট্রোলটা চলে আসবে। এখন এই গ্রেডিয়েন্টটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? সেম এস ফটোশপের মতন এখানে রাউন্ডেড কিছু পয়েন্ট আছে, আর ফটোশপের মধ্যে ছিল কি একটু রেক্টেঙ্গুলার শেপের। তো এই রাউন্ডেড বলগুলো যেগুলো আছে বা কালার পিকার অপশনগুলো আছে, এটার মধ্যে যদি আপনি ডবল ক্লিক করেন এরকম ভাবে কালারের অপশন আসবে। অ্যান্ড এখানে আই ড্রপার আছে, আপনি যে কোনো এরিয়া থেকে কালার চুজ করতে পারবেন। সেই এরিয়াতে কালার চুজ করতে পারবেন যেটা আপনার আর্টবোর্ড আর ক্যানভাসের মধ্যে আছে। আপনি কিন্তু আর্টবোর্ড আর ক্যানভাসের বাইরে গিয়ে ইয়া করতে পারবেন না। এই কালারটা চুজ হবে ঠিক আছে, বাট আপনার এই যে আশেপাশের যে এরিয়াটা আছে, লাইক উপরের মেনু বার অ্যান্ড হচ্ছে কন্ট্রোল প্যানেলগুলো আছে, এখান থেকে কালার চুজ করতে পারবেন না। এখানে একটা বিষয় আছে, 26-এর ভার্সনে এরকম রাউন্ডেড আসে কালার পিকারের, এখানে রাউন্ডের একটা সার্কেল আসে, যেটা হচ্ছে আপনি হয়তো বা 23-24-এ পাবেন না। এতটুকু পার্থক্য থাকে নতুন নতুন ভার্সনের মধ্যে আর কি বর্তমানে। আচ্ছা, এইখানের মধ্যে ধরেন আমি এখানে কালারটা চেঞ্জ করে আমি অন্য আরেকটা কালার দিই, ধরেন আমি ব্লু কালার দিলাম, অ্যান্ড এইখান থেকে আমি হচ্ছে একটু রেড টাইপের কালার দিলাম বা অরেঞ্জ টাইপের কালার দিলাম। সরি, ব্লু কালারটাকে চেঞ্জ করে এটা দিই, অ্যান্ড এটাকে চেঞ্জ করে আমি রেড দিই। ওকে, তো এটা দিলাম। এখন আপনি যদি চান যে এইখানের মধ্যে এক্সট্রা আরো কালার অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলেই এখানে নতুন নতুন করে কালারের পয়েন্টার চলে আসবে। তো এই পয়েন্টার থেকে আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, সমস্যা নেই। আপনি যেই কালারই চুজ করবেন সে সেই কালারটাই নিবে। ওকে, অ্যান্ড এইখানে উপরে যে কন্ট্রোল পয়েন্টগুলো আছে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার বলে, এই গ্রেডিয়েন্ট স্লাইডারগুলোতে আপনি গ্রেডিয়েন্টের কালারের লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর নিচে লোকেশন আছে, লোকেশন মিন্স হচ্ছে এই পয়েন্টার থেকে এই পয়েন্টারের মাঝখানে এটার যেই গ্যাপটা আর কি, এখান থেকে এটার মাঝখানে এই গ্যাপটা বা এই স্লাইডারটা কোথায় থাকবে সেই পজিশনটা আপনি সেট করে দিতে পারবেন। ধরেন আপনি এটা চুজ করে আপনি ধরেন যে আমি দিলাম যে 30%, 30 30 দেওয়ার সাথে সাথে এটার প্লেসমেন্ট এই পাশে চলে আসছে। আর আপনি যদি 80 দেন এটা ওই পাশে চলে গেল। সো আপনি লোকেশনটা সেট করতে পারবেন। এখন এটা কেন প্রয়োজন? এই জিনিসটা প্রয়োজন তখনই যখন হচ্ছে আপনার এই পাশের স্লাইডার আর এই পাশের স্লাইডারের একটা ডিস্টেন্সটা আপনি অ্যাকিউরেট রাখতে চাচ্ছেন। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 30, ঠিক আছে? এটাকে যদি আমি 30 দিই, এটাকে দিতে হবে কত? 70। 70 দেওয়ার রিজন হচ্ছে এটা যেন ডান পাশে চাইপা যায়। ডান পাশে চাইপা গেল, দুইটার পয়েন্টার লোকেশন সেম এখন, কারণ বাম পাশ থেকে ডান পাশে যাবে। আপনি যেই লোকেশনটাই সেট করে দিবেন এটা কাউন্ট করবে ডান পাশ থেকে, সরি বাম পাশ থেকে ডান পাশের দিকে যাবে। সেই সেই জিনিসটা সে হচ্ছে ম্যাপ করে। তো আপনার যদি 30% দিলে বাম পাশে চাইপা যায়, তাহলে এখানে 70% দিতে হবে, 30% মাইনাস করে দিয়ে, যাতে করে এটা ডানে চাপে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুভ ভাই। ওকে, এটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের কন্ট্রোলের ব্যাপার। এরপরে গ্রেডিয়েন্ট তিন ধরনের আছে, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে ফ্রিডম, আর একটা হচ্ছে কি লাইনার। লাইনারটা তো কমন, আপনি এটা সব জায়গাতে ইজি, ক্লিক করে ড্র্যাগ করলে এটা হচ্ছে লাইন ওয়াইজ গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবে। রেডিয়ালটা হচ্ছে সার্কেল হয়। আর ফ্রিডম গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত এই পয়েন্টারগুলো ভিতরে থাকে, আর এই পয়েন্টারের ভিতরে আপনি কালার প্লেস করে আপনি হচ্ছে আর কি ডবল ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। পয়েন্টারটা অ্যাকচুয়ালি ভিতরে থাকে। আমি যদি এখান থেকে যদি অন্য কোনো কালার চুজ করে দেই, ওকে, এন্ড আপনি এটা প্রেস করে এটাকে বড় বা ছোট করতে পারবেন। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে দিয়ে বড় বা ছোট করতে পারবেন। এগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটু বেশি হেল্প করে আর কি, যাতে করে আমরা ইজিলি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। এটা তো গেল পয়েন্টার, আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই পয়েন্টারটা বাড়বে অ্যান্ড গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এখন আপনি যদি এটারে হচ্ছে লাইন আকারে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টের কন্ট্রোল প্যানেল থেকে লাইন সিলেক্ট করে দেন, অ্যান্ড আপনি নিজের ইচ্ছা মতন একটা লাইন ক্রিয়েট করেন। লাইন ক্রিয়েট করলে আপনি আপনার মতন করে গ্রেডিয়েন্টের কালার দিতে পারবেন। ঠিক আছে?
এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড পয়েন্টার ডিলিট করতে হলে সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিয়ে দেন, জাস্ট ডিলিট দিয়ে দেন, এটা ডিলিট হয়ে যাবে। খুবই সিম্পল। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো আছে। গ্রেডিয়েন্টের নর্মাল একটা ট্রিক্স বলে দিই। ধরে নেন আমাদের অনেক সময় এমন কিছু ছবি, এমন কিছু এলিমেন্টস ডিজাইন করতে হয়, যেই ডিজাইনগুলো হচ্ছে একটু ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে হয় অ্যান্ড একটু লাইট গ্লো ইফেক্ট দিতে হয়। তো লাইট গ্লো ইফেক্ট দিতে গেলে দেখা যায় যে আমি যদি একটা ডার্ক এরিয়াই নেই, সাপোজ একটা ডার্ক নিলাম, অনেক সময় হয় যেটা, যে একটা ট্রায়াঙ্গেল নেই, ট্রায়াঙ্গেল নিলে বিষয়টা বেশি বোঝা যাবে। ওকে, একটা ট্রায়াঙ্গেল নিলাম, ধরে নেন এটা একটা লাইটের রিফ্লেকশন হবে, এখন এটাকে যদি আমি শুধুমাত্র সলিড কালার দেই, এটা লাইট রিফ্লেকশন হচ্ছে না, তাই না? তো আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিলাম, আমি ফ্রিডম গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট দিলাম, অ্যান্ড কালারগুলো ডিলিট করে দেই। জাস্ট এই কালারটা হচ্ছে আমরা রেগুলার ইয়েলো দেই, অ্যান্ড এইটা হচ্ছে ব্ল্যাক করে দেই। ঠিক আছে, পজিশন এটার হচ্ছে 50-তে দিই, 50, 50-তে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকেও অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি জাস্ট উপর থেকে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, উপর থেকে নিচে দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এটা কি অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগতেছে? এখানে ব্ল্যাক শেডটা অনেক বেশি মনে হচ্ছে না? এন্ড এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা আপনি যদি এখন কন্ট্রোল করতে যান বা করতে যান, আপনি যেরকম চাচ্ছেন যে একটা লাইট ইফেক্ট পড়তেছে, এটা পারবেন না। তো এটা কিভাবে করা যায়? আমি জাস্ট এই লোকেশনটা 50 করে দিব, পয়েন্টার লোকেশন 50 করে রাখলাম, গ্রেডিয়েন্ট স্লাইডার লোকেশন মেইনলি, অ্যান্ড এই কালারটাও আমি এক্সাক্ট সেম ইয়েলো কালারই দিব, দেখতে ফিল কালারের মতন লাগতেছে, তাই না? এখন এইটাকে সিলেক্ট করে, বা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনি সিলেক্ট করে অপাসিটি 0 করে দেন। অপাসিটি 0 করে দিয়ে এইবার যদি আপনি হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে কন্ট্রোল করেন বা গ্রেডিয়েন্ট দেন, তাহলে দেখবেন এটা একদম পারফেক্ট ভাবে আপনার লাইট ইফেক্টটা পড়বে। সালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। ভাইয়া আমি একটু মানে অফিসিয়াল মিটিং এ আছি তো ভাই, আজকে ক্লাসটা ভাই অ্যাটেন্ড থাকতে পারছি না ভাই, এটা মূলত জানা যাচ্ছে না আপনাকে ভাই। আচ্ছা, সমস্যা নেই ভাই, আপনি অফিসের মিটিংটা অ্যাটেন্ড করেন, ক্লাস রেকর্ডিং দেখে নিয়েন, ঠিক আছে? ও, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এইখানের মধ্যে আমরা হচ্ছে পয়েন্টার লোকেশনটা করে দেই, কমায় দেই। কমা দেওয়ার পরে আমাদের এখানে একটা লাইট রিফ্লেকশন ইফেক্ট পড়লো, তাই তো? এবার আমরা যদি এটাকে ইফেক্ট থেকে গাউসিয়ান ব্লারে যাই, অ্যান্ড হালকা একটু ব্লার করে দেই, বেশি ব্লার করলে আবার সমস্যা, আমরা হালকা একটু ব্লার করে দিলাম। ওকে, তো এটা পারফেক্টলি একটা লাইট রিফ্লেকশনের মতন হইলো, ঠিক আছে? কিন্তু আপনি যদি এটাকে ব্ল্যাক কালার দিয়ে করতেন, এইখানে একটা ব্ল্যাক শেড পড়ে যাইতো, ব্ল্যাক শেডটা পড়লে জিনিসটা দেখতে ভালো লাগতো না। তো কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করে আপনারা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের লাইট শ্যাডো ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড লাইট শ্যাডো দেন হচ্ছে লাইট রিফ্লেকশন, এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন। ধরে নেন আমি এখানের মধ্যে একটা সিলভার কালারের শেপ নেই, জাস্ট একটা বক্স বা একটা একটা পাইপের মতন। আমি এটার অপাসিটিটাকে 100 করে দেই, এটাকে সিলেক্ট করে 100 করে দিলাম। কি ব্যাপার, 100 নাকি? ওকে, 100 করে দিলাম। এই পয়েন্টারের এই পয়েন্টারের লোকেশন হচ্ছে গিয়ে 50 করে রাখি, লোকেশন 50, গুড। এইবার এইটাকে ধরেন আমি হচ্ছে একটা গ্রে কালার দিই, এখান থেকে চুজ করি একটা গ্রে কালার, এই গ্রে কালার দিই, এটাকে চুজ করো, এই সেম গ্রে কালারটাই দিই, অ্যান্ড এটা ঠিক মিডলে আমি হচ্ছে এটাকেও 50%-এ প্লেস করি, এইটাকেও হচ্ছে আমি দিব কি সেম গ্রে কালার। দেন এইখানে একটা পয়েন্টার নেই, এইখানে একটা পয়েন্টার নেই, এইখানে দিব আমি হচ্ছে এই কালারটা, অ্যান্ড এইখানে দিব আমি হচ্ছে সেম এই কালারটাই, সেম সেম কালার। এখন এখানের মধ্যে একটা শর্ট একটা রিফ্লেকশন তৈরি হলো, গ্রেডিয়েন্ট টুলে যাই,
গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমি জাস্ট এইখান থেকে বরাবর যদি একটা ড্র্যাগ করি এতটুকু পর্যন্ত, আর এই পয়েন্টের লোকেশনগুলো যদি হালকা একটু চেঞ্জ করে দেই, অ্যান্ড এইখানের কালারটা এইটা দেই, এটা একটু বেশি হয়ে যায়, এটা ঠিক আছে। ওকে, এখন নর্মালি আপনি যদি কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে চান বা কোনো রিফ্লেকশন টাইপ ইয়ে দিতে চান, এই টাইপের রিফ্লেকশন আপনি শুধুমাত্র গ্রেডিয়েন্ট ইউজ করেই দিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে এখানে একটা রিফ্লেকশন টাইপ ইফেক্ট পড়ে যাবে, একটা 3D ভাইব চলে আসবে আর কি মূলত। ওকে, হ্যাঁ সুমি আপু ক্লিয়ারলি বুঝছেন? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আজকে যেহেতু দেখছেন সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন, জিনিসটা আপনার মনে থাকবে। আচ্ছা, আমি এই আর্টবোর্ডটা একদম টোটালি ক্লোজ করে দিই। আমরা হচ্ছে আজকে বিজনেস কার্ড ডিজাইন দেখবো। সো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করতে পারি, কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন। যেহেতু আমরা ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন করে আসছি, সেজন্য কোশ্চেনগুলো করব। ফাইল থেকে আমরা নিয়ে যাই। যেহেতু বিজনেস কার্ড, আমরা হচ্ছে প্রিন্ট ভার্সনে যাব অবশ্যই। এখন প্রিন্টে যাওয়ার পরে, ও এখানে নতুন তো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, জোস। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে প্রিন্টে গেলাম, এখান থেকে আমরা ইন সিলেক্ট করলাম। এখন আমার বিজনেস কার্ডের সাইজ কতটুক বলেন, দেখি মনে আছে কিনা। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। 3.5 অ্যান্ড বাই হচ্ছে 2। আচ্ছা, আপনাদের মনে আছে হয়তো বা আমরা একটা ব্লিড এরিয়া নিতাম 0.25, অ্যান্ড ওইটা হচ্ছে ইডিটে যাইতাম বা ইমেজে যাইতাম, ক্যানভাস সাইজে যাইতাম, অনেক একটা ঝামেলা লাইগা যেত। ইলাস্ট্রেটরে এই প্রবলেমটা নাই। এখন ইলাস্ট্রেটরে এখানে ব্লিড নামে একটা অপশন পাবেন যখন আপনি ডকুমেন্ট সেট আপ করতে যাবেন, ঠিক তখনই। অ্যান্ড ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড বলেন আর ফ্লায়ার বলেন ডিজাইন করা সবচাইতে ইজি অ্যান্ড খুব সহজে করা যায়, এত ঝামেলা লাগে না। বাট ফটোশপের মধ্যে দেখা যায় যে একবার গ্রিড লাইন টানো, একবার এই করো সেই করো, অনেক ব্যাপার, নতুন নতুন লেয়ার নাও। ইলাস্ট্রেটরে এই প্রবলেমটা নাই, একদম ইজিলি হয়। এখন আমরা যে ব্লিড এরিয়া 0.25 নিতাম, সেটা কিভাবে নিতাম? লাইক এই পাশের সাইজটা অ্যান্ড এই পাশের সাইজটাকে একসাথে প্লাস করে দিয়ে আমরা 0.25 নিতাম, তাই তো? এখন যদি এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে একটা সাইডের আসে কত? 0.125। 0.125 আসে হচ্ছে জাস্ট একটা সাইডের। তো আমরা ঠিক এই কাজটাই করব। এখানে দেখবেন একটা চেইন আছে, চেইন আইকনটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো এইখানের মধ্যে আমরা জাস্ট 0.125 দিলে দেখবেন বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে, অ্যান্ড আমাদের চারদিকের যে ব্লিড এরিয়াটা থাকে সেটা চলে আসছে। সো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিই। ক্রিয়েট দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের আর্টবোর্ডের চারদিকে একটা রেড কালার একটা শেপ এক্সট্রা স্কোয়ার বা এক্সট্রা লাইন চলে আসছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্লিড এরিয়াটাকে ইন্ডিকেট করতেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখনো হচ্ছে ক্যানভাস কালারই হয়ে আছে। যদিও আমার সেট আপ ঠিক নাই, কারণ ইলাস্ট্রেটর ইনস্টল করছি কিছুক্ষণ আগে। দাঁড়ান, আমি একটু ক্যানভাস কালারটা চেঞ্জ করে নেই। এটার কালারটা এটাই থাকুক, না থাক, আপনাদের দেখতে সমস্যা হবে, এটাই রাখি জাস্ট। ওকে, কন্ট্রোল T, দেন হচ্ছে উইন্ডো, অ্যালাইন, উইন্ডো থেকে স্ট্রোক। এক সেকেন্ড, সরি, প্রপার্টিস প্যানেলটাকে সরায় ফেলি। ওকে, তো আমাদের ইলাস্ট্রেটরটা সেট আপ হয়েছে, অ্যান্ড উইন্ডো থেকে টুলবার অ্যাডভান্স, জাস্ট কাজ শেষ। আচ্ছা, এইখানের মধ্যে আমরা এখন কি করব? আমরা একটা শেপ নিব। যেহেতু ইলাস্ট্রেটর, আমাদের কিন্তু মাল্টিপল টাইম লেয়ার নিতে হয় না, এটা অটোমেটিক কাজ হয়ে যায়। তো আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করে 3.5 অ্যান্ড হাইট নিব কত? 2, রেগুলার সাইজ। ওকে দিয়ে দিলাম। এটা আমরা এইখানে একটা অ্যালাইন প্যানেল পাবো। ফটোশপের উপরে ছিল আমাদের হচ্ছে কি
ডান পাশে ইলাস্ট্রেটরের এইখান থেকে আমরা সেন্টার অ্যালাইন অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার করে নিব। একটা হচ্ছে হরিজন্টাল সেন্টার, একটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, দুইটা সেন্টার করে নিয়ে আমরা আর্টবোর্ডের মাঝখানে সেট আপ করবো। এখন এই অ্যালাইনমেন্টটা আমরা বিভিন্ন শেপের সাথেও করতে পারি, ঠিক নিচের কিছু কন্ট্রোল চেঞ্জ করে। এটাতে আসতেছি কিছুক্ষণ পরে। তো এখানে কিন্তু লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন সবই আছে, টপ বটম অ্যান্ড ডিস্ট্রিবিউট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সবই এখানের মধ্যে আছে, যেটা ফটোশপেও ছিল। যদিও ফটোশপে হয়তো বা অতটা ক্লিয়ার হন নাই, আজকে ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানের মধ্যে আমি স্ট্রোক কালারটাকে জাস্ট অফ করে দিব অ্যান্ড এটাকে ধরবো, যে শেপটা আমি মাত্র নিলাম, অবজেক্টে চলে যাব, এখান থেকে পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সাইজটা বড় করতে হবে। তো আমরা এখানে জাস্ট সাইজটা বড় করে নিই 0.125, তাহলে হচ্ছে আমাদের ব্লিড এরিয়ার সাইজটাও চলে আসলো। জাস্ট ওকে। ওকে, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। এবার আপনি সেন্টারের শেপটাকে আবার ধরেন, অবজেক্টে চলে যান, পাথ, অফসেট পাথ, দেন আপনি এটাকে মাইনাস ফিগারে নিয়ে যান, -0.125। এটা বিজনেস কার্ডের জন্য একটা ফিক্সড একটা সাইজ। আপনি চাইলে এই সেটআপটাকে সেভ করে রাখতে পারেন যে কোনো সময় বিজনেস কার্ড ডিজাইন করলে, যাতে আপনার কাজে লাগে। আচ্ছা, এইখানে একটা আমি ভুল করছি, ভুলটা আগে দেখে আনি। আমি যখন ফাইল থেকে নিয়ে গেছি, আমি কিন্তু জাস্ট একটা আর্টবোর্ড সেট আপ করছি, কিন্তু এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড দরকার। এখানে আমরা জাস্ট 2 দিলেই দুইটা আর্টবোর্ড হয়ে যেত। এখানে আর্টবোর্ডস লেখা, যেখানে এখানে জাস্ট 2 করে দিলেই দুইটা আর্টবোর্ড হইতো। তাহলে আমরা পাশাপাশি ফ্রন্ট এবং ব্যাক একসাথে ডিজাইন করতে পারতাম, কিন্তু এখানে এখন আছে কয়টা আর্টবোর্ড? একটা। তো ভুলটা সংশোধন করে ফেলি। একদম নিচের দিকে আসলে আর্টবোর্ড টুল পাবেন, আর্টবোর্ড টুলটা পাবেন, আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন, অল্ট প্রেস করে জাস্ট একটা কপি করে নেন। অল্ট প্রেস করে কপি করতে পারেন, অথবা আপনাদের যদি এখানে প্লাস আইকনের মতন আসে, আমি জানি না আপনাদের ভার্সনে আসবে কিনা, যদি আসে জাস্ট এটাতে ক্লিক করলেই একটা কপি হয়ে যাবে। আমি নর্মালি অল্ট প্রেস করে, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে জাস্ট একটা কপি ক্রিয়েট করে নিলাম, যেভাবে আপনারা নর্মালি করতে পারেন। ঠিক আছে? তো আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেল। অ্যান্ড লাস্ট যেই শেপটা আমরা নিছি, এই শেপটাকে ধরে আমরা Ctrl+5 প্রেস করব। কি প্রেস করব? Ctrl+5। তাহলে দেখেন এটা একটা গাইড হয়ে গেল। Ctrl+5 প্রেস করলে এটা গাইড হয়ে যায়। আপনি চাইলে Ctrl+R প্রেস করে রুলারও আনতে পারবেন, রুলার এনেও আপনি গাইডটা আনতে পারেন। তবে ইলাস্ট্রেটরে এই কাজটা আমাদের করা লাগে না। নর্মাল আপনি যদি এইভাবে গাইড টানতে থাকেন, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। তো আমাদের ইলাস্ট্রেটরে এই কাজটা করা লাগে না। ঠিক আছে? আমরা হচ্ছে নর্মালি Ctrl+5 প্রেস করলে যে কোনো শেপকে গাইড করতে পারবো, গাইড বানায় ফেলতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? প্রথমে দুইটা আর্টবোর্ড নিলে ভাই হবে, কিন্তু আমি ভুলে দুইটা আর্টবোর্ড নিতে খেয়াল নাই, আমি হচ্ছে সিঙ্গেল আর্টবোর্ড নিয়ে ফেলছি। আচ্ছা, এখন আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ডের মধ্যে একটা বিষয়, একটা জিনিস খেয়াল করেন, এইটার এই আউটলাইনটা আর এটার আউটলাইনটা একটু অন্যরকম। দাঁড়ান, ডিসেবল অ্যানিমেশন করে নেই। এক সেকেন্ড। ওকে, এখানে জিনিস খেয়াল করেন, এই আর্টবোর্ডটা একটু ডার্ক মুডে আছে, আর এই আর্টবোর্ডটা কি একটু লাইট ব্ল্যাক কালার। রিজন হচ্ছে আমার বর্তমানে এই আর্টবোর্ডটা সিলেক্ট। আমি যদি আবার এটাতে ক্লিক করি, দেখবেন এই আর্টবোর্ডটা একটু ডার্ক, এই আউটলাইনটা একটু লাইট হয়ে গেছে। এটা এখন বুঝবেন কিভাবে কোনটা সিলেক্ট আছে। যদি আপনি বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি উইন্ডো থেকে আর্টবোর্ডের কন্ট্রোল বক্সটা নিয়েই আসতে পারেন, তাহলে আপনি আর্টবোর্ড 1 2 এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে করতে করতে আপনার এটা বুঝতে হবে না, আপনি এমনিই পারবেন। কিন্তু যদি আপনি প্রথম অবস্থা না বুঝেন, সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে আপনি জাস্ট আর্টবোর্ড উইন্ডো থেকে আর্টবোর্ডের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে ইজি হবে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের আর্টবোর্ড সেট আপ ডান। মোটামুটি আমাদের আর্টবোর্ড ডান। অ্যান্ড এখন আমরা ডিজাইন শুরু করব। ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা লোগো চুজ করতে পারি, যেটা আমরা বিজনেস কার্ডের শুরুতেই দেখে আসছি। দেন আসতেছে আইকন। এখন আমি যেটা লক্ষ্য করছি অন্যান্য ব্যাচে এন্ড আপনাদের ব্যাচেও দেখা যায় যে অনেক সময় আইকনটা সিলেকশন একটা সমস্যা। কোন আইকনটা চুজ করব, আমি বারবার বলি যে আইকন ম্যাচ করতেছেন, আপনার আইকনের প্রবলেম। দেন আপনি হচ্ছে একটু কনফিউজড হয়ে যান, অনেক সময় ডিস্টার্বও ফিল করেন, আরে আমার হইতেছে না কেন, নিজের উপর একটা রাগ জন্মায়। একটু ইজি একটা সলিউশন দিয়ে দিই। আপনি নর্মালি ফ্রি পিক বা যে কোনো একটা ওয়েবসাইটে যাইতে পারেন। আমি ফ্রি পিকেই গেলাম। ফ্রি পিকে গেলেন, যাওয়ার পরে আপনি জাস্ট আইকন প্যাক লিখেন, আইকন প্যাক লিখে সার্চ করেন।
আমরা সার্চ করলাম আইকন প্যাক লিখে। এখন দেখেন এখানে মাল্টিপল আইকন চলে আসছে। এখন দেখতে হবে আপনার জন্য সুইটেবল আইকন কোনটা। আচ্ছা, আইকন প্যাক ফর বিজনেস, বিজনেস কার্ড দিয়ে দিই। বিজনেস কার্ড, হয়তোবা বিজনেস কার্ডের আইকন প্যাক আসবে, অথবা কিছু বিজনেস কার্ড আসবে। বিজনেস কার্ড আসা অ্যাকচুয়ালি ভালো, আমরা ওইখান থেকেও কালেক্ট করতে পারি। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, এইটা হচ্ছে ইমেলের জন্য, হোম অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেসের জন্য এইটা একটা আছে, এটা আমরা চয়েসে রাখলাম। এন্ড খুঁজে দেখি, এইখানে একটা আছে, এটা ফ্রি। আচ্ছা, আমরা ফ্রি ভার্সনে দেখি, পেইড ভার্সনে তো আপনারা যাইতে পারবেন না। অ্যান্ড পেইড ভার্সন যদিও ডাউনলোড করা যায়, প্রতিদিন একটা করে প্রিমিয়াম ফাইল ডাউনলোড করা যায়, একটা সিস্টেম আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওতে দেখানো যাবে না, এটা হচ্ছে একটা প্রবলেম। আমি হচ্ছে একটু খুঁজি। আচ্ছা, আইকন প্যাক ফর বিজনেস কার্ড একটু সার্চ দিয়ে দেখি যে আমাদের অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি কিনা। গ্রাফিক কালেকশনে আছে, সরি গ্রাফিক্স ফ্যামিলিতে আছে, ফ্ল্যাট আইকনের দরকার নাই, অতিরিক্ত মাত্রায় খারাপ জিনিস এটা, এর থেকে হচ্ছে পিএনজি ডাউনলোড করে লাভ নাই। আচ্ছা, এখানের মধ্যে আমরা মোটামুটি পাইছি, কিন্তু আইকন তো অতটা সুইটেবল না। আচ্ছা, একটু সার্চ করি, এক সেকেন্ড লাইনে থাকেন সবাই। সার্চের অপশন কই, টুল 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 টুল, টেমপ্লেট, লোগো ডিজাইন, কন্টেস্ট। আচ্ছা, গ্রাফিক ফ্যামিলিতে ঢুকেই দেখি একদম শুরুর থেকে, আইকন কালেকশন। এই আইকনগুলো একটু মডার্ন আছে, এই আইকনগুলো। আমি একটু আপনাদের চ্যাট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিই, যদি কারো দরকার পড়ে আপনি হচ্ছে লিঙ্কটা থেকে এখন ডাউনলোড করে রাখতে পারেন বা লিঙ্কটা কপি করে রাখতে পারেন। আইকন কালেকশন, আচ্ছা বিজনেস কার্ডটাকে এটা দিই। আচ্ছা, এইভাবে না হইলে আপনারা আইকন প্যাক দিয়ে ডাউনলোড করে নিন, টাইম কনজিউম করবো না। এইখানের আইকনগুলো ভালো ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে আমি ডাউনলোড করব, এটা হচ্ছে তাহলে স্ক্রিন রেকর্ড অফ করে করা লাগবে, কারণ হচ্ছে ওইটা করলে কপিরাইট একটা ইস্যু থাকে। আমি জাস্ট একটা ইয়া দেখাই, আমি একটু স্ক্রিনশটটা অফ করি, আমি মুখে বলতেছি, আপনারা জাস্ট একটু নোট করেন, আর আমি আপনাদেরকে চ্যাট বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্রিপিক ডাউনলোডার, ফ্রিপিক ডাউনলোডার। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ফ্রিপিকের আইকন দিয়ে সেটাতেই ঢুকবেন, দেন হচ্ছে লগ ইন করবেন, গুগল দিয়ে লগ ইন করে নেবেন, কন্টেন্ট উপরে লগ ইন অপশন পাবেন, দেন হচ্ছে লগ ইন করে নেবেন, দেন ফ্রিপিক ডাউনলোডারে ক্লিক করবেন, আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা দিবেন। আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আগে দিয়ে নিই। সবাই একটু চ্যাট বক্সে খেয়াল করবেন, আমি একটা লিঙ্ক দিতেছি, এই লিঙ্কটা একটু সেভ করে রাখেন, এটা দিয়ে আপনারা ফ্রি পিকের প্রিমিয়াম ফাইল প্রতিদিন একটা ডাউনলোড করতে পারবেন, একটা ফাইল ডাউনলোড করা যায় প্রতিদিন। তো এখান থেকে আই এম নট আ রোবট দিবেন, দেন ডাউনলোড। ডাউনলোড দিলে একটা লোডিং নিবে, 100% একটা লোডিং নিবে, তারপর হচ্ছে আপনার এই ফাইলটা ডাউনলোড হবে। আমি আপনাদেরকে এটার একটা ভিডিও আপনাদের ফেসবুকের গ্রুপের মধ্যে পার্সোনালি পোস্ট করে দিব না, ফ্রি পিকের থেকে কিভাবে ডাউনলোড করবেন। আপাতত স্ক্রিনটা অফ থাকুক, না হলে হচ্ছে এই ভিডিওটা আপলোড দেওয়া যাবে না। দেন কন্টিনিউ টু ডাউনলোড দিবেন, একটু নিচের দিকে আসলে হচ্ছে গো টু ডাউনলোড লিঙ্ক একটা অপশন পাবেন, 10 সেকেন্ড আপনাকে ওয়েট করাবে, আমরা একটু ওয়েট করি।
দেন একটু নিচে গেলে কন্টিনিউ টু ডাউনলোড পাবেন। দেন আবার নিচে আসবেন, ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, এখানের মধ্যে ক্লাউড ইনস্ট্যান্টে ক্লিক করবেন, একটা পপ আপ উইন্ডো দিয়ে নতুন একটা উইন্ডোতে চলে যাবে। সো এখান থেকে ক্লিক টু কন্টিনিউ। সমস্যা হচ্ছে এখানে অ্যাড আসে, এই অ্যাডটা হচ্ছে সমস্যা, এটা একটু সহ্য করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আপনি একটা প্রিমিয়াম ফাইল ডাউনলোড করতেছেন, সো আপনাকে অ্যাড সহ্য করতেই হবে, কিছু করার নেই। অ্যাড তো যেমন তেমন, ক্যাপচা হচ্ছে ঝামেলা। কন্টিনিউ দিবেন, দেন হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড পেজে চলে যাবে, না হলে হচ্ছে আপনাকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিবে। আমাকে 1 মিনিট লাগবে, আর 1 মিনিট জাস্ট একটু টাইম টাইম দিন। আচ্ছা, এখানে ক্লিক টু ভেরিফাই অপশন আসছে, আমি যেটা ডাউনলোড করতে যাচ্ছি। এখন নর্মালি যা যা চাবে আপনি হচ্ছে বুঝে বুঝে নেক্সট আগাবেন, তাহলে হচ্ছে প্রিমিয়াম ফাইল ডাউনলোড করতে পারবেন। আর এটার কমপ্লিট ভিডিও আমি হচ্ছে আজকেই আপনাদের গ্রুপে আপলোড করে দিব, তাতে করে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। জেনারেট লিঙ্ক, প্রচুর অ্যাড আসে, এটা হচ্ছে ঝামেলা। পেপাল, অনেক্স বেড, যা আছে। 2 1 ও বাবা, আবার 12 সেকেন্ডের টাইমার দিছে। কি প্রবলেম? আপনার অ্যাড ব্লকার মেবি অন, এজন্য হচ্ছে হয় নাই আর কি। অ্যাড ব্লকার অন থাকলে তো হবে না, কারণ ও আপনাকে প্রিমিয়াম ফাইলটা ডাউনলোড করতে দিছেই ওর অ্যাড দেখানোর জন্য, যাতে ও অ্যাড থেকে ইনকাম করতে পারে। এখন আপনি যদি ওর ইনকাম না দেন, ও তো আপনারে ইয়া দিবে না, তাই না? আচ্ছা, আমি এইবার স্ক্রিনটা শেয়ার করি, এইবার শেয়ার করা যাবে। আচ্ছা, এখান থেকে এই যে ডাউনলোড হইতেছে, এই যে ডাউনলোড হচ্ছে, আমি এগুলো কেটে দিই। এটা কিন্তু প্রিমিয়াম ফাইল ছিল, আমি এটারই ডাউনলোড করতেছি। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে ডাউনলোড হইতে। এখানে আমি কিছু আইকন প্যাক পারলে ডাউনলোড করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে না, টেলিগ্রাম চ্যানেল যেটা, আমি সেখানে আপলোড দিয়ে দিব না। দেখি আজকে কিছু ডাউনলোড করে রাখবো। ডেঞ্জারাস ফাইল ব্লক মানে, গো টু ফুল ডাউনলোড হিস্টরি, ডাউনলোড ডেঞ্জারাস ফাইল হয়েছে। এর ফোল্ডারে যাই, ওপেন করি, ফাইল এক্সপ্লোরার দিয়ে ওপেন হোক, ইপিএস ফাইল পাইছি, গুড। আমরা আইকনগুলো পাইলাম। এখন এইখান থেকে আপনি যে কোনো এক ধরনের আইকন ইউজ করতে পারেন। আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় এরকম সার্কেল টাইপ আইকন ইউজ করি, তো আমি সার্কেলই নিলাম, যেহেতু আপনাদের সার্কেল বেশি পছন্দ। ফার্স্টে আনগ্রুপ করে নিলাম, আবার আনগ্রুপ, আনগ্রুপ, দেন হচ্ছে শিফট প্রেস করে একটা একটা করে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি, অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, এইটার কালারটা দিয়ে দিই আমরা হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক কালারের। ওকে ফাইন, এখানের মধ্যে মনে হয় ইয়াটা চুজ হয় নাই, সিলেক্ট হয় নাই। লোকেশন, আচ্ছা আমাদের কি কি আইকন যেন লাগে? লোকেশন, ফোন নাম্বার, মেইল, লোকেশন, ফোন নাম্বার, মেইল, এন্ড আরেকটা কি যেন লাগে? ওয়েব অ্যাড্রেস। এখানে ওয়েব আইকনটা নাই। ওকে, সমস্যা নেই, ওয়েব আইকন আমরা হচ্ছে অন্য কিছু দিয়ে ট্রাই করব না, এটা পুরাটাই নিয়ে যাই।
ওয়াই ব্রো, ওয়াই? বুঝলাম না, সিস্টেম হ্যাং করলো কেন? একটু ওয়েট করেন। বুঝলাম না, ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথেই হ্যাং করতেছে। দাঁড়ান এক সেকেন্ড, এগুলো অফ করে নিই। মহা সমস্যা। অ্যাডোবের কিছু কি অ্যাক্টিভ আছে? ওকে, এইবার মনে হয় না প্রবলেম করবে, আমরা জাস্ট হচ্ছে কালারটা দিয়ে নিই। এখন আপনারা যদি হচ্ছে প্রিমিয়াম কোনো, ওয়েব আইকন তো ছিল নিচে, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, হোম আইকনটা ডিলিট করে দিয়ে, আমাদের লাগতেছে না, আমাদের পিপল আইকনটাও লাগতেছে না। এই চারটা আইকন হইলেই হবে। ওকে, এখানেও দেখি আইকন আছে, এত আইকন কেন? আচ্ছা, আমরা এখানের মধ্যে শেপ টেপ সবই নিছি, তো আমরা নর্মালি এইটারে একটু ছোট করে নিব। আমাদের ছোট যতটুকু প্রয়োজন আমরা হচ্ছে জাস্ট ছোট করে নিলাম। এন্ড এখানের মধ্যে অনেক কিছু নড়াচড়া হয়ে যেতে পারে, সো আমরা হচ্ছে গাইডগুলোকে কন্ট্রোল 2 দিয়ে ফার্স্টে লক করে নিব, আমাদের কাজ করতে তাহলে ইজি হবে। Essential, এটা থাকুক, বাকিগুলো পরে দেখে নিব না। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখানে যে নাম বসাই, আমরা জাস্ট হচ্ছে টাইপ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানের মধ্যে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন যে, বুঝলাম না, টাইপ টুল ইউজ করতেছে, কই গিয়ে লেখা উঠতেছে, কই হইতেছে। ধরেন একটা নাম দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে টাইপ টুল থেকে এই অ্যারোগুলো ক্লিক করলে আমাদের ফুল টাইপ টুলটা আসবে। সো আমরা টাইপ টুল থেকে অল ক্যাপস করে দিলাম, এন্ড আমরা এখান থেকে ফন্ট চুজ করতে পারি। যদি আমার এখানের মধ্যে প্রপার কোনো ফন্ট নাই, যেহেতু বললাম একটু আগে যে আজকেই মাত্র ইনস্টল করছি, সো আমরা এখান থেকে নর্মালি যে কোনো একটা ফন্ট ইউজ করি আর কি, যেটার হচ্ছে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। ধরেন এটা ইউজ করলাম, এন্ড ফন্ট ফ্যামিলি হচ্ছে এখান থেকে আমি বোল্ড দিলাম। ওকে, ফন্টটা যদিও অতটা সুন্দর না, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করলাম গাইডের সাথে, ঠিক আছে। এখন গাইডের সাথে যদি আপনাদের অ্যাডজাস্ট না হয়, সেই ক্ষেত্রে আপনাদের যে অ্যালাইন প্যানেল থাকবে না, এই যে উইন্ডো থেকে যে আপনারা যে অ্যালাইন প্যানেলটা যে আনেন, অ্যালাইন প্যানেলের এই থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন অ্যালাইন টু গ্রাফ বাউন্স আছে, এখানে পয়েন্ট টেক্সট বা এরিয়া টেক্সট থাকে, এগুলোতে টিক মার্ক থাকে। টিক মার্কটা আপনি উঠায় দিবেন, তাহলে হচ্ছে গাইডের সাথে প্রপার ভাবে জুম করলে দেখবেন একদম প্রপার ভাবে এটা অ্যালাইন হইতেছে, কোনো জায়গায় ম্যাগনেটের মতন আটকে যাইতেছে না। ঠিক আছে, আপনি একদম লাগায়া অ্যালাইন করতে পারবেন। ঠিক আছে,
যদি আবার ইয়াতেও সমস্যা হয় তাহলে ভিউতে গেল এখানে এই সেম জিনিসগুলো আছে, এই যে স্ন্যাপ টু পয়েন্ট আছে, স্ন্যাপ টু গাইডস আছে, এই জিনিসগুলো অফ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা একটু স্মুথলি রান করবে। আর না হলে হচ্ছে দেখা যায় যে অনেক সময় পিক্সেল পিক্সেলে আটকে আটকা চলে, এরকম হয়, যেমন একটু ইয়া করতে গেলে যেমন একটু হালকা হালকা আটকায়, ওটা তখন আটকাবে না, এটা একদম স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা এটার একটা ইয়া দিয়ে দিই, ধরেন আমরা এখানের মধ্যে আহ, ওনার ডেজিগনেশন দেই, ফাউন্ডার এন্ড সিইও। এবার ফন্ট সাইজ কত হবে? আচ্ছা, উপরেরটার ফন্ট সাইজ কত? 12 দেওয়া না, আমি যদি 10 দেই, ধর আমি 10 দিলাম, জুম করে এটাকে অ্যালাইন করে নেই, যদিও কমান্ড দিয়ে অ্যালাইন করাটা বেস্ট, বাট আমি কমান্ড ইউজ করলাম না, রিজন হচ্ছে যেহেতু আমার গাইডটা লক, আনলক করে নিলে সব ঠিক। এখন এইটার আমরা হচ্ছে রেগুলার ফন্টে নেই অ্যান্ড অন্য একটা ফন্ট চুজ করি এখান থেকে। বিজনেস কার্ডের মধ্যে আপনি নর্মালি দুইটা ফন্ট ইউজ করতে পারবেন, আমি এটা দিলাম। এটা থেকে দেখি থিন করা যায় কিনা, লাইট, লাইট, আমি লাইট করে নিলাম অ্যান্ড ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম হচ্ছে 7। ঠিক আছে, অ্যান্ড এটার সাথে আমি জাস্ট অ্যালাইন করে দিলাম, দুইটা জিনিস অ্যালাইন হয়ে গেল। অ্যান্ড এইখানের মধ্যে যদি কোনো গ্যাপ রাখতে চাই আমি হালকা একটু গ্যাপ রাখবো, আর একটু উঠবে। আচ্ছা, আমি একটা গ্যাপ রাখলাম, আপনি চাইলে এটাকে 6ও দিতে পারেন, এটা যে ফন্ট ফ্যামিলিটা আছে এটা সুন্দর, 6 দেওয়া যাবে, 6 দিলেও জিনিসটা দেখতে খারাপ লাগবে না। ঠিক আছে, উম, খারাপ লাগবে না, বাট জুম করলে তো, জুম আউট করলে তো মনে হচ্ছে ছোট হয়ে যাইতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে ইয়াই দিলাম, ফন্ট সাইজই বড় করে দিলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও। ওকে, আমরা এখানের মধ্যে নাম অ্যান্ড ফোন নাম্বার, নাম অ্যান্ড ডেজিগনেশনটা বসালাম। এবার আপনি ইয়ার ব্যাপারটা আর কি, ডেজিগনেশন যে ফন্টটা, শুধু এইটাকে নিয়ে আসেন, এটাকে এনে আপনি এখানের মধ্যে ফোন নাম্বারটা অ্যাড করেন, +880, জিরোটার আগে একটা স্পেস দিয়ে নেন, 019, ধরেন 4, একটা নাম্বার দিলাম, অ্যান্ড এটাকে একটা কপি করে নেন, ধরেন @mail.com, যেহেতু আমরা ডেমো মেইল ইউজ করতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, মেইল অ্যাড্রেস অ্যান্ড ওয়েব অ্যাড্রেস কখনোই আপনার ইয়া হয় না আর কি, কি বলে, অল ক্যাপস হয় না। ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্কস নাই আপনাদের কাছে? আচ্ছা, আমি বলি, টেলিগ্রাম লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, না সমস্যা নেই, আমি দেখি ফোন থেকে দেওয়া যায় কিনা, আমি ক্লাসটা নিতে থাকি আর ফাঁকে দিয়ে আমি হচ্ছে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আচ্ছা, এইখানের মধ্যে অল ক্যাপস দেওয়া যাবে না, সো আমরা অল ক্যাপসটাকে উঠাবো কিভাবে? এই যে এটা দিয়ে দিলে আমাদের অল ক্যাপসটা কিন্তু চলে গেল, এন্ড ফন্টটা সুন্দর। এই যে নিচের ফন্ট, এই ফন্টের নাম হচ্ছে বাহান শিফট, মেবি বাহান সি শিফট, আমি এই নামটা দিয়ে দিই। যদি আপনাদের কাছে না থাকে এটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, থাকার কথা বাই ডিফল্ট উইন্ডোজ এই ফন্টটা থাকার কথা। ঠিক আছে, ওরে বাবা রে। আচ্ছা, তারপর এটার অল প্রেস করে ক্লিক করে একটা টান দিলে এটা কিন্তু কপি হয়ে গেল। এটারে ধরেন এবার আপনি দিবেন হচ্ছে www.yourweb.com, একদম সিম্পল। এবার হচ্ছে লোকেশন, লোকেশনটা কি হবে? ধরেন ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এখন ঢাকা বাংলাদেশ যদি আপনার ইয়া মনে হয় যে হচ্ছে এক লাইনের অ্যাড্রেস না, 2-3 লাইনের অ্যাড্রেস হইতে পারে, তো 2-3 লাইনের অ্যাড্রেস হলে চেষ্টা করবেন ফন্টটাকে বা আইকনটাকে উপরের আপার পার্টের মধ্যে অ্যালাইন করে রাখার জন্য। আপনি আপার পার্টে কমপ্লিট অ্যালাইন করার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে শিফট এন্টার দিয়ে নিচের লাইনে চলে যাবেন, তারপর আপনার বাকি অ্যাড্রেসটা দিবেন। এতে করে আপনার আইকনের যে অ্যালাইনমেন্টটা এটা সুন্দর থাকবে, না হলে আইকনের অ্যালাইনমেন্টটা সমস্যা ক্রিয়েট করবে। ঠিক আছে, ধরেন আমি একটু আপনাদেরকে যেভাবে বললাম আমি সেইভাবেই দেখাই, ধরেন মিরপুর 10, কমা দিলাম ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, এই ঢাকার এখানে আমি কমাটা উঠায় দিই,
কমাটা উঠে একটা স্পেস রাখলাম, যাতে করে নেক্সট আমরা ইয়াটা করতে পারি। এবার আমাদের কাজ কি, আইকনগুলোকে অ্যালাইন করা। আইকনগুলো অ্যালাইন করার আগে সবগুলোকে লক করে নিবেন আর কি, ব্যাকগ্রাউন্ডের যত শেপ আছে সব লক করে নিবেন। প্রয়োজনে পরে আনলক করা যাবে, কিন্তু নড়াচড়া করলে কাজ করতে সমস্যা। তো আমরা এইখানের মধ্যে আইকনগুলো আরো ছোট করতে হবে। শিফট প্রেস করে, শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে নিই। শিফট অল্টার প্রেস করলে একটা মিডল পয়েন্টে লক হয়ে থেকে এটা ছোট হবে, সো সেই ক্ষেত্রে আপনার ছোট বড় করতে বিষয়টা ইজি। তো আমরা ফোন নাম্বারটাকে রাখি, আমরা হচ্ছে, ও সরি, এটার সাথে তো আবার এটাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করে নিলাম Ctrl+G। আমরা লোকেশনটা নিচে নিয়ে আসলাম, মেইলটাকে উপরে উঠায় দিলাম, ওয়েব অ্যাড্রেসটাকে মিডলে নিয়ে আসলাম, তাই তো। এখন আমরা এইটাকে যদি জাস্ট একটু ধরে নেই, ধরে অ্যালাইন করি, আর এই ফাঁকে আমি হচ্ছে আপনাদেরকে এলিমেন্ট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই। সাবস্ক্রাইবার 315 জন, ওরে বাবা এতজন কবে হইল। লিঙ্ক কপি, জাস্ট একটু ওয়েট করেন। 327, তাই না? 327, ওকে। চেক করবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ, চলে গেছে। ওকে, এইখানে আমরা এটারে অ্যালাইন করলাম। এবার মেইলটারে আমরা অ্যালাইন করি, ওয়েবটাকে আমরা অ্যালাইন করি, এটাকেও আমরা অ্যালাইন করি, করা শেষ। এইবার হচ্ছে আপনি ওয়েব এগুলা চারটাকে ধরেন, এই জন্য আমি আগে গ্রুপ করি নাই। এটার আমরা অ্যালাইনমেন্ট করি। এখন দেখেন এইখানে পুরো আর্টবোর্ডের সাথে অ্যালাইন না হয়ে কেন শুধু সিলেকশনের মাঝখানে অ্যালাইন হইতেছে। রিজন হচ্ছে এখানে দেখবেন অ্যালাইন প্যানেলটার ঠিক নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, একটা হচ্ছে কি অ্যালাইন টু সিলেকশন। আপনি সরি, আপনি যদি অ্যালাইন টু সিলেকশনের মধ্যে যদি ইয়া করেন, তাহলে যতগুলো আইটেম আপনার সিলেক্টেড আছে ঠিক তার মধ্যেই আপনার অ্যালাইন হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, তাহলে আপনার আর্টবোর্ডের মধ্যে এই সবগুলো যতগুলো সিলেকশন আছে ততগুলো আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এটা অ্যালাইন না, শুধু ডিস্ট্রিবিউট পর্যন্ত হবে। ঠিক আছে, সো আমরা এটাকে লেফট অ্যালাইন করে নিলাম, একটা লাইনে নিয়ে আসলাম। এবার হচ্ছে এই আইকনগুলোকে আমরা একটা লাইনে নিয়ে আসি। আরে এই এই জিনিস তো অনেক ঝামেলা। রিসেট বার পজিশন, বারটার নিচে নিয়ে এসে লক করে দিই। আচ্ছা, এগুলোকে ধরে জাস্ট আমরা সেন্টার অ্যালাইন করে দিই। সেন্টার অ্যালাইন হইলো। এইবার আপনার কাজ হচ্ছে এই ফোন আইকনের সাথে আপনি গ্রুপ করে দেন সবগুলোকে। Ctrl+G, Ctrl+G, Ctrl+G। এটার একটু নিচে নিয়ে আসেন। এইবার সবগুলোকে শিফট প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে এখানে দেখবেন ডিস্ট্রিবিউট স্পেসিং নামে একটা অপশন আছে। একটা হচ্ছে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে, ভার্টিক্যাল মিনস হচ্ছে উপর থেকে নিচে, আর হরিজন্টাল হচ্ছে ডান থেকে বামে। ঠিক আছে, পাশে আর একটা উপর থেকে নিচে। সো আমরা ভার্টিক্যাল ইয়া করে ফেলি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করলাম। এখন ডিস্ট্রিবিউট করার পরে আমি যে এই যে অ্যাড্রেস লাইনের কথা বলছিলাম মনে আছে, তো অ্যাড্রেস লাইনটারে কি করবো, আমরা জাস্ট ডবল ক্লিক করলেই ভিতরে গিয়ে অ্যাড্রেস লাইনটা সিলেক্ট হবে। আপনি জাস্ট একটা স্পেসটা কেটে দেন, শিফট প্লাস এন্টার দিয়ে দেন, তাহলে এটা নিচে লাইনে চলে আসলো। এতে করে আপনার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হইলো না, কিন্তু আপনার এই লাইনটা অ্যানিমেশন দিয়ে দেখাই, এই অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকলো। এজন্যই এইভাবে ইউজ করবেন। অনেকে দেখি যে হচ্ছে এই আইকনটাকে মিডলে ইউজ করে, মিডলে ইউজ করা যাবে না, দেখতে প্রিমিয়াম লাগে না। আর অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা সিঙ্গেল লাইনের মধ্যেই অ্যাড্রেসটা নেয়, তো ডবল লাইনে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও আমরা ডবল লাইনটা বলে দিলাম যে কিভাবে আপনি ডবল লাইন নেবেন, যাতে করে আপনার জিনিসটা পারফেক্ট থাকে। ঠিক আছে, এবার আপনি এই সবগুলো আইকন অ্যান্ড টেক্সটকে ধরে গ্রুপ করে ফেলেন, অ্যান্ড এটাকে এইখানে একদম কর্নারে অ্যালাইন করে দিতে পারেন। না হলে হচ্ছে এই যে এইখানে অ্যালাইন রাখতে পারেন, এই টেক্সট বরাবর টেক্সট রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, একটু সাইডেও রাখতে পারেন। এই যে সেন্টার অ্যালাইন রাখতে পারেন। সেন্টার অ্যালাইনটা কিভাবে করবেন যদি আপনি না বুঝেন, এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে দিয়ে জাস্ট সরি, অ্যালাইন টু আর্টবোর্ডের মধ্যে এখানে যেটা করবেন, একটা পেন টুল দিয়ে একটা লাইন নেন। লাইন নিয়ে আপনি এটাকে সিলেক্ট করেন, আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করেন, এইটাকে আর এটাকে সিলেক্ট করেন, জাস্ট তারপর সিলেকশনের মধ্যে অ্যালাইন করে দেন। তাহলে আপনার কি সেন্টারের সাথে অ্যালাইন হয়ে গেল, তাই না?
অ্যান্ড এইটাকে আপনি জাস্ট গাইডের সাথে অ্যালাইন করে দেন, আপনার অলরেডি একটা পার্ট ডিজাইন হয়ে গেছে। এইবার আপনি এখানে কিউআর কোড বসাইতে পারেন, এটা আপনার ইচ্ছা, যদি কিউআর কোড বসাতে ইচ্ছা করে। আমরা হচ্ছে একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমরা একটু ফ্রি পিক থেকে একটা ইয়া নিয়ে আসি। ফ্রি পিকে যাই, ফ্রি পিক থেকে আমরা হচ্ছে একটা মনোক্রোম লোগো নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে আরো বেশি ইজি হবে। নেট কি ঝামেলা করবে না? মোনো ক্রোম লোগো। আচ্ছা, মনোক্রোম মিন্স হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু আমাদের বিজনেস কার্ডের থিমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজটা করতেছি। ঠিক আছে, একটু গুগলেই সার্চ করি যদি একটু তাড়াতাড়ি হয় আর কি। মনোক্রোম লোগো। আমাদের ভেক্টর ফাইল হলে বেটার হয় আর কি। উম, দাঁড়ান এক সেকেন্ড, এখান থেকে কোনগুলা 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 বুঝলে? আচ্ছা আসছে, আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিই ব্ল্যাক, ব্ল্যাক এবং হোয়াইট, দেখি কি আসে। উম, আচ্ছা আমি এইটাই ডাউনলোড করি, এইটা ডাউনলোড করি। এখান থেকে জাস্ট ইপিএস ফাইলটা আমার লাগবে, আমি ইপিএস ফাইলটা ডাউনলোড করে নিলাম, দেন আমরা ইপিএসটা ইয়া করব। দেখি 10 সেকেন্ড লাগবে, ডাউনলোড হোক। Done. এটা ওপেন করি, ইয়েস দিয়ে দেই, জাস্ট হচ্ছে ইয়া করলাম, এখানে শিফট কন্ট্রোল জি, আমি এই লোগোটার ইউজ করলাম, ধরেন এটাকে নিয়ে যাই। আচ্ছা, এক আর্টবোর্ড থেকে আর্টবোর্ডে নিতে গেলে মূলত সিস্টেম হ্যাং করতেছে, যা বুঝলাম। ওকে, এক আর্টবোর্ড থেকে আরেক আর্টবোর্ডে নেওয়া যাবে না। বারবার এই ঝামেলা করলে তো সমস্যা। অ্যাকচুয়ালি জুম অ্যান্ড ইলাস্ট্রেটর অ্যাট এ টাইম ইনস্টল ওপেন রাখলেই প্রবলেমটা করে বেশিরভাগ সময়, যা দেখতেছি। সিঙ্গেল টাইমে বা শুধু নর্মাল ইউজেসে এটা এই প্রবলেমটা করে না। এটাতে এটা আমার লাগবে না, এটাও লাগবে না, আমরা হচ্ছে এটাতেই যাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আচ্ছা শর্টকাটে নিয়ে আসলাম। এটাকে হচ্ছে ছোট করে দেই, এখানের মধ্যে কোম্পানির নামটা বসায় দিই। এখন এইখানে ছোট করে বসাইলে আপনি এখানে কিউআর কোডের স্পেস পাবেন, কিউআর কোড যদি ইউজ না করেন আপনি এটা কোম্পানি নেমটাকে বড় করে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, একদম সিম্পল ডিজাইন। এখন এইটা এক্স্যাক্টলি সেন্টারে তো বসে নাই, দেখতে খারাপ লাগতেছে। তো আপনি নর্মালি যেটা করতে পারেন, আপনি একটা শেপ নেন, সেটা হচ্ছে উইথ হবে 3.5 ডিভাইডেড বাই 2 অ্যান্ড হাইট হবে কত 2, সিম্পল ডিজাইন। ওকে, এইটার আপনি হচ্ছে অ্যালাইন করে দেন আর্টবোর্ডের সাথে, অ্যান্ড অ্যাকচুয়ালি এইটারে না, এইটারে হচ্ছে ফন্টে নেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, এটাকে সামনে নিয়ে আসেন। আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট দিলে এই পিছনে থাকা শেপটা সামনে চলে আসবে, অ্যান্ড আপনি জিনিসটা দেখতে পারবেন। সো আমি এটাকে ধরে জাস্ট নিজেদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি অ্যান্ড আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই, তাইলে আমার একদম দুইটা খুব সুন্দরভাবে হইলো। দেন আপনি এটা আনগ্রুপ করে
এই শেপটা ডিলিট করে দিতে পারেন, তাহলে এটা একদম পারফেক্ট জায়গায় অ্যালাইনমেন্টে থাকলো। অ্যান্ড আপনি এটাকে একটা কপি নিয়ে নেন, অ্যান্ড সেকেন্ডারি আর্টবোর্ডের ঠিক এক্স্যাক্ট মিডলে আপনি এটাকে অ্যালাইন করে দেন, দেন আপনার বিজনেস কার্ডটা রেডি। খুবই সিম্পল ওয়েতে, কারণ বিজনেস কার্ড কেউই কখনোই হাই ডিজাইন চায় না, বা হাই কোয়ালিটির যে কালারগুলো মাল্টি কালার থাকে এত কিছু চায় না। এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করতে পারি শুধু এই লোগোটাকে, সিঙ্গেল লোগোটা ইউজ করে। সেটা কিভাবে? ধরে নেন আমি শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করলাম অ্যান্ড টেক্সটগুলো ডিলিট করে দিলাম। এটা আমার শেপ, তাই তো? এটাকে আপনি এখানে বড় করে নেন, বড় করে নিছেন, অ্যান্ড এটাকে যদি আপনি এইখানে একটু অ্যাডজাস্ট করে রাখেন, এখন এটা তো কালো কালো কারণে ঢেকে গেছে, তাই না? এটাকে জাস্ট এই যে আমরা যে স্ট্রোক প্যানেলটা আনছিলাম না, এটার পাশে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখান থেকে আপনি অপাসিটি কমায় দিতে পারেন। ধরে নেন আমি অপাসিটি কমায় জাস্ট হচ্ছে 20% বা হচ্ছে 15% বা 10%ই দিলাম, আমার সমস্যা নেই, 10%ই দিলাম। ওকে, এবার এইগুলা, এটা, তারপর হচ্ছে এইটা, এইটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, তাহলে এটা সামনে চলে আসলো এন্ড টেক্সটটা পিছনে পড়ে গেল, তাই না? এইবার এইটার আপনি যদি এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেন, অথবা হচ্ছে কালার ডজ দিয়ে গায়েব হয়ে যাবে। সো এখান থেকে সফট লাইট নো, ডার্কেন নো, স্ক্রিন দিয়ে তো দেখা যাবে না, কালার ডজ নো, সফট লাইট, হার্ড লাইট। আচ্ছা আমি হার্ড লাইট করে রাখলাম, ঠিক আছে, হার্ড লাইট করে রাখলাম, অ্যান্ড এটাকে 100% করলে এটা ওই ডার্কই হবে আর কি, ব্ল্যাক হয়ে যাবে। সো আমি এখানের মধ্যে 10%ই রাখলাম, 10% রাখলাম। এখানের মধ্যে আপনি এটা এই পাশেও দিতে পারেন, আপনি এটাকে এই পাশেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ধর আমি এই পাশেই দিলাম, জাস্ট অ্যালাইনমেন্টটাকে মিডলে রাখলাম। এইবার কন্ট্রোলটা 2 দিয়ে সব আনলক করেন। আচ্ছা এটার একটু কাজ আছে, এটার এইখানেও নিয়ে আসি। হুম, এটাকে একটু জায়গা মতন অ্যাডজাস্ট করে রাখি, যেটুকু পর্যন্ত ওইখানে রাখছি অতটুকু পর্যন্ত এইখানে। ওকে, আপনি সবগুলোকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আমাদের যে শেপ বিল্ডার টুল আছে, আমরা জাস্ট হচ্ছে, আরে আমরা এখানে একটা টুলস আছে, এখানে একটা টুল পাবেন শেপ বিল্ডার টুল নামে। এটা একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে একটা মাউসের কার্সরের আইকন সমৃদ্ধ একটা বল 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 একটা ক্লাউড টাইপের একটা আইকন আছে, যার মাঝখানে হচ্ছে কিছু ডট ডট লাইন। ঠিক আছে, শেপ বিল্ডার টুলে যাবেন। শেপ বিল্ডার টুলের অ্যাডভান্স ক্লাস আছে, জাস্ট হচ্ছে আজকে বেসিকটা বলতেছি। আপনি জাস্ট অল প্রেস করে যদি ক্লিক করে টান দেন, তাহলে শেপগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, তাহলে নিউ শেপ ক্রিয়েট হবে। শেপ বিল্ডার টুলে এতটুকুই। সো আমি হচ্ছে এক্সট্রা শেপগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি এক্সট্রা শেপগুলো অল প্রেস করে ডিলিট করে দিলাম, যেগুলো আমাদের আর্টবোর্ডের বাইরে আছে। এগুলো তো দরকার নাই, এগুলো হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিকেই ডিলিট করা যাবে, জাস্ট ডবল ক্লিক করলেই আমরা ডিলিট করতে পারবো। এবার আমরা এই পাশটাকে করি, সিলেক্ট করি সেই বিল্ডার টুল, অল প্রেস করে জাস্ট ডিলিট করে দিই, ডান। আমাদের হচ্ছে কি হইলো, বিজনেস কার্ডের ডিজাইনটা কমপ্লিট। এখন ক্লায়েন্ট এইখানের মধ্যে এটা নাও দিতে পারে, নাও চাইতে পারে যে না ভাই আমার লাগবে না, আমার এই সিম্পলটাই ঠিক আছে। সো এইভাবেই আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারেন। অ্যান্ড ক্লায়েন্টকে বলে দিলে ভালো যে আমাদের হচ্ছে এইখানের মধ্যে 3.5 ইঞ্চি হচ্ছে উইথ, আর 2 ইঞ্চি হচ্ছে হাইট, আর সাথে অ্যাডেড আছে হচ্ছে 0.125 করে প্রত্যেক পাশে ব্লিড এরিয়া। অ্যান্ড ব্লিড এরিয়া সহ আমাদের ডিজাইনটা হচ্ছে 3.75 × 2.25। এটা ক্লায়েন্টকে বলে দিবেন, তাহলে হচ্ছে হবে। তো আমরা এটারে সিলেক্ট করে আমরা এখানের মধ্যে নতুন একটা টুল আছে, জানি না আপনাদের ইলাস্ট্রেটর আগের ভার্সন আছে কিনা, আগের ভার্সন এই জিনিসটা আমি খেয়াল করি নাই। সেটা হচ্ছে কি ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে মূলত আমি যদি এখান থেকে এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যদি একটু দূরে নিয়ে আসি, দেখেন অটোমেটিক ডাইমেনশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা একটা ভালো ফিচার। আপনি কতটুক দূরে কতটুক ডিস্টেন্সে রাখবেন সেটা খুব ইজিলি বোঝানো যায়। এটা আমাদের জন্য ভালো হয়েছে, আপনাদেরকে বুঝাইতে ইজি হবে। ঠিক আছে, সো ডাইমেনশন টুল দিয়ে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট মেজারমেন্টটা বলে দিই। ডাইমেনশন গেল, আমরা হচ্ছে ইনার যেই পার্টটা আছে সেই পার্টের ডাইমেনশন কতটুক সেটা বলে দেই।
3.25, ওকে, আমরা জাস্ট 3.5, সরি। অ্যান্ড এইখানেও সেম, এক সেকেন্ড। আচ্ছা, এইখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল থেকে আমরা এটাকে একটু সরায় দিই দূরে। আমরা একটু দূরে সরাইলাম কেন, এখন বুঝতে পারবেন। আমরা ডাইমেনশন টুল থেকে জাস্ট আমাদের মেইন আর্টবোর্ডের যে হাইটটা আছে সেটা অ্যাকিউরেট ওয়েতে দেখা দিই। এইটা আপনাদের এত ডিটেলসে দিতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দিতেছি। নেন, একদম অ্যাকিউরেট ডাইমেনশনটা চলে আসলো না? সো এইখান থেকে কেউ চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অ্যাকিউরেট মাপটার জন্য। আর যদি স্ক্রিনশট নাও নেন, যখন ভিডিও দেখবেন তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে আপনার এই জিনিসটা যদি আপনার পিসিতে সেভ থাকে, আপনি কখনো সাইজটা ভুলবেন না, আপনার জন্য বিষয়টা ইজি হবে। ঠিক আছে, আমাদের বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেল। এখন ক্লায়েন্টের আপনি ইমপ্রেস করার জন্য, টোটালি ক্লায়েন্টের আপনি ইমপ্রেস করবেন যে ভাই তোমারে আমি আরেকটা ভেরিয়েন্ট দিলাম, দেখো তোমার ভালো লাগে কিনা। ধরেন এই এই ডিজাইনটাই আপনি জাস্ট আর্টবোর্ড টুলে যান, বা এই আর্টবোর্ডটারে কপি করে বা সেভ করে অন্য একটা আর্টবোর্ডে সেভ করতে পারেন। বাট আমি কি করলাম, শিফট প্রেস করে দুইটা আর্টবোর্ডে সিলেক্ট করলাম, দেন অল প্রেস করে একটা টান দিয়ে নিচে একটা কপি নিয়ে নিলাম। এটা করতেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। ধরেন এটা কপি হয়েছে না, বা এইটাতেই করি। এটা আমাদের হোয়াইটটা ছিল, এটা হচ্ছে আমাদের, এটাও হোয়াইট। এখন আমরা কি করব, নিচের এই পার্টটাকে সম্পূর্ণ Ctrl+2 দিয়ে লক করে রাখবো, যাতে এটাতে কালার কোনো চেঞ্জ না হয়। অ্যান্ড এইখানের মধ্যে একটা জিনিস দেখবেন যে ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুল বা ম্যাজিক ওয়ান্ড। এই ম্যাজিক ওয়ান্ড দিয়ে ব্ল্যাক কালারটারে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, দেখবেন ব্ল্যাক কালারের যতগুলো শেপ আছে সব সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এত কিছুরও দরকার নাই, আপনি সিঙ্গেল সিঙ্গেল করেও ক্লিক করে সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি জাস্ট হচ্ছে হোয়াইট কালার করে দেন, Ctrl+G দিয়ে গ্রুপ করে দেন। অ্যান্ড এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালার যা যা আছে, যা কিছু ছিল যাবতীয়, সেগুলোকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে সিলেক্ট করেন। অ্যান্ড এইটাকে আপনি হচ্ছে ব্ল্যাক করে দেন। এখন ফুল ব্ল্যাক দিতে পারেন। ফুল ব্ল্যাক যদি দিতে ইচ্ছা না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা কালার কোড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে 6টা 2, 2 3 4 5 6 7, আচ্ছা 6টা 2, আমরা 6টা 2 দিলাম। এটা একদম পিওর ব্ল্যাক না, এটা হচ্ছে হালকা ডার্ক গ্রে টাইপের কালার। ওকে, তো এটা আমাদের ডিজাইনটা হয়ে গেল কি, দুইটা ফরম্যাটেই কিন্তু সুন্দর মতন আমি ক্লায়েন্টের ডেলিভারি করতে পারতেছি, দুইটা কালার মুডে। এখন ক্লায়েন্টের যেটা ভালো লাগে সে সেটা ইউজ করলো। সো সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন বিজনেস কার্ড ডিজাইন ইন ইলাস্ট্রেটর? আচ্ছা, এখন একটা বিজনেস কার্ডের জন্য আমাদের কালার থেকে শুরু করে বা যে কোনো ডিজাইনের জন্য আমাদের হচ্ছে কালার, ফন্ট, এই বিষয়গুলো একটু মাথায় রাখা লাগে। অ্যান্ড নতুন যারা ডিজাইনার আছেন তারা সবাই এই জায়গাটাতে গিয়ে খুব ভালো রকমের আটকে যান। এখন আটকানো থেকে বের হইতে হবে। কিভাবে বের হবেন, যা সিম্পল একটা ওয়ে বলে দিই। আপনারা এই লোগোটা দেখে যেটা ফার্স্ট আইডেন্টিফাই করতে পারতেছেন খুব সম্ভবত, আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা সমাধান করি আগে। আচ্ছা, আরে আচ্ছা, সমাধান করতে করতে বলি। বিষয়টা হচ্ছে এই যে বিজনেস কার্ড অ্যান্ড বিজনেস কার্ডের মধ্যে থাকা লোগোটা, এটা একটা কর্পোরেট ভাইব দিতেছে। ঠিক আছে, এটা একটা কর্পোরেট বিজনেস কার্ড, এটা বোঝা যাচ্ছে। তো আপনি জাস্ট এটা কোন মুডে আছে বা কোন ভাইবে আছে, আপনি এই জিনিসটা ফার্স্ট আইডেন্টিফাই করবেন। এটা কি বাচ্চাদের জন্য কিনা, এটা কারা ইউজ করবে, টার্গেট অডিয়েন্স কারা, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করবেন। এইবার আপনি যদি মুডটা বুঝতে পারেন যে বিজনেস কার্ডের মুডটা এই ক্যাটাগরির মানুষের জন্য ইউজ হবে, ওই মোমেন্টে আপনি ওই মুডটা নিয়ে চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, যে ধরেন যে সাজেস্ট মি সাম মডার্ন ট্রেন্ডি ফন্ট ফর কর্পোরেট ভাইব বিজনেস কার্ড বা কর্পোরেট ভাইব। সে আপনাকে হচ্ছে টোটালি কতগুলো লিস্ট দিবে। দেন এখান থেকে
আপনি মোস্ট প্রিমিয়াম জাস্ট যদি একটা শর্ট ট্যাগ ইউজ করেন তাহলে সে আপনাকে শর্ট লিস্ট দিয়ে দিবে। আর আপনি যদি বলে গিভ মি সাম শর্ট প্রিমিয়াম লিস্ট, সে আপনাকে প্রিমিয়াম লিস্ট দিয়ে দিবে যে ওইখানের মধ্যে প্রিমিয়াম কোনগুলা। তো এতে করে আপনার ফন্ট সিলেকশনের যে একটা শুরুর দিকের একটা ঝামেলা এক এক ধাক্কায় শেষ। এরপরে কালার, কালারের ক্ষেত্রে এটাও চ্যাট জিপিটির কাছে যাইতে পারেন যে আমাকে এই ধরনের ভাইবের জন্য, ধরেন যে ভাইবটা কোটেড কোটেড করে দিবেন, যে ভাইবটা হচ্ছে কর্পোরেট হইতে পারে, কিড হইতে পারে, ওমেন হইতে পারে, স্কুল হইতে পারে, এডুকেশন হইতে পারে, টেক হইতে পারে। তো এই ভাইবগুলো জাস্ট ডাবল কোট করে দিবেন। ডাবল কোট করে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে সার্চ করবেন কালার ফন্ট, আপনি খুব ইজিলি চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন। এখন ডিজাইন ইমপ্রুভ করবেন কিভাবে? আপনি ফন্ট পাইলেন, কালার পাইলেন, সব পাইলেন, সাইজও জানেন, ডিজাইন ইমপ্রুভ হচ্ছে না, আমার মাথায় ডিজাইন আইডিয়া আসেই না। সো এটা পাবেন হচ্ছে ড্রিবল অ্যান্ড বিহেন্স, দুইটা ওয়েবসাইট আছে, আরেকটা হচ্ছে পিন্টারেস্ট। আমরা হচ্ছে যদি, এটা হচ্ছে বিহেন্স, আরেকটা হচ্ছে ড্রিবল, ড্রিবলে যাই, dribble.com-এ যাই। ড্রিবলে গেলে এইটা একটা ওয়েবসাইট। এইখানের মধ্যে আপনি যদি জাস্ট সার্চ করেন যে বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ, আরে স্পেস দিতে খেয়াল নেই, কারবারটা দেখছেন? আচ্ছা আসুক, এটাতে কি আসে দেখি। বিজনেস কার্ড দিয়ে সার্চ দেন, এইখানের মধ্যে অনেক ধরনের কার্ডের ডিজাইন পাবেন। অ্যান্ড আপনার যেটা ভাল লাগে বা যেরকম ডিজাইন ভাল লাগে আপনি সেই ধরনের ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন। এইটা তো ভালো করছে এআই দিয়ে, গুড। আচ্ছা এখানে দেখেন বিভিন্ন শেপের বিভিন্ন রকমের বিজনেস কার্ড আছে, আপনার যেই ডিজাইনটা ভালো লাগে আপনি ওটা ট্রাই করতে পারেন। এবং দেখেন এখানে আইকন ছাড়া বিজনেস কার্ড, এরকমও কিন্তু হয় যে আইকন ছাড়া বিজনেস কার্ড ডিজাইন হয়। সো আপনি আইকন ছাড়াও বিজনেস কার্ড চাইলে ডিজাইন করতে পারেন। অ্যান্ড মাল্টিপল ফরম্যাট, মাল্টিপল ডিজাইন, মাল্টিপল শেপের আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন পাবেন। কেউ বলবে এটা বিজনেস কার্ড, এটা একটা বিজনেস কার্ড। সো আপনি চাইলে যে কোনোভাবে ডিজাইন করতে পারেন, আপনি জাস্ট ভাইবটা ম্যাচ করতে হবে এটা কোন ধরনের মানুষের জন্য ইউজ হচ্ছে। অ্যান্ড ফন্টটাকে আপনি এদিক ওদিক করে নিজের মতন করে একটা কাস্টমাইজ টাইপোগ্রাফি ক্রিয়েট করতে পারেন। এটা তো গেল হচ্ছে ড্রিবলের ব্যাপার। আপনি যদি এবার বিহেন্সে যান, এখানে গিয়েও যদি আপনি সার্চ করেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ করেন, এইখানেও আপনি মাল্টিপল বিজনেস কার্ডের ডিজাইন আইডিয়া পাবেন। দেখেন, রিক্রিয়েট করেন অ্যান্ড নিজের মতন করে বানানোর চেষ্টা করেন, আপনার আইডিয়া জেনারেট হয়ে যাবে অটোমেটেড। অ্যান্ড কয়েকটা কপি করতে করতে আপনি নিজেই অটোমেটিক বুঝবেন যে আমি এইভাবে হয়তো বা কাজটা করলে আমার জন্য বেটার, যে ডিজাইনটা সুন্দর হবে। আমি একটু লগ ইনই করি, এখানে লগ ইন না থাকার কারণে অনেকগুলো আসতেছে না। ঠিক আছে, লগ ইন করলে আবার প্রপার ভাবে আসবে আশা করি। আমার তো পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ডই খেয়াল নাই, সো পিন্টারেস্টে ঢুকতে পারতেছি না, সরি। তো এখানে এই যে মাল্টিপল ফরম্যাটে বিজনেস কার্ড আছে, তো খুব ইজিলি কিভাবে বিজনেস কার্ড বা যে কোনো ডিজাইনের আইডিয়া অ্যান্ড ফন্ট সিলেকশন, কালার সিলেকশন করতে পারবেন খুব শর্টকাট ফরম্যাটে বলে দিলাম। একটাই ওয়ে, আবারও বলতেছি, ওই বিজনেসটা বা ওই ডিজাইনের মুডটা আপনাকে ডিসাইড করতে হবে যেটা কোন ধরনের মানুষের জন্য। যখন আপনি এইজ, কোন মানুষ ইউজ করবে, এই সব কিছু যখন ডিসাইড করে ফেলবেন বা বুঝে যাবেন, তখন চ্যাট জিপিটি বা যে কোনো এআই প্ল্যাটফর্মে দেন, অটোমেটিক আপনার ঠিক হয়ে যাবে, অটোমেটিক ফন্ট সিলেকশন এন্ড কালার সিলেকশনটা পারফেক্ট হয়ে যাবে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা আহ, করবেন, 5টা বিজনেস কার্ড ডিজাইন করে সাবমিট করবেন হোমওয়ার্ক হিসাবে। এটা হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে? এন্ড কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একটা জিনিস একটু আমি মেনশন করে দেই, ফটোশপের মধ্যে অনেকে হোমওয়ার্ক দিছেন, অনেকে হোমওয়ার্ক দেন নাই, বা পরে দিছেন, পরে দিবেন বলছেন, তাও দেন নাই। কিন্তু ইলাস্ট্রেটর এই কাজটা করেন না, কারণ অ্যাটলিস্ট আপনাদের যদি টার্গেট থাকে মার্কেট প্লেসে কাজ করবেন, তো আপনাকে হোমওয়ার্ক দিতেই হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনার কোনো কিছুই শেখা হবে না, আপনার সবকিছু বৃথা চলে যাবে।
কারণ আমি নিজেই হচ্ছে এই এত বছর ধরে শুধু ইলাস্ট্রেটর উপর বেস করে আমি মার্কেট প্লেসে কাজ করতেছি। ফটোশপে আমি খুব কম কাজ করি। হ্যাঁ, মকআপ তো মাস্ট বি, যখন ক্লায়েন্টকে দিবেন তখন তো মকআপ করবেন। মকআপের জন্য ফার্স্টে ইজি হয়, আপনি হচ্ছে এগুলোকে সেভ করে নেবেন। সেভের বিষয়টা হচ্ছে আপনি ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন। যদি আপনি ডিজাইনটাকে সেভ রাখতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র এআই ফরম্যাটে সেভ করলে এনাফ। কিন্তু যদি আপনি ক্লায়েন্টকে দিবেন, আপনার এআই ফরম্যাট সেভ করতে হবে, এখান থেকে অ্যারোতে গেলে ইপিএস ফরম্যাট সেভ করতে হবে, পিডিএফ ফরম্যাট সেভ করতে হবে, এই তিনটা ফরম্যাট মাস্ট। যখন আপনি ইপিএস ফরম্যাট সিলেক্ট করবেন অবশ্যই এখানে ইউজার বোর্ড দিবেন, তাহলে এখানে চারটা ডিজাইন বা দুইটা ডিজাইন একসাথে সেভ হবে। আর আরো চারটা ইপিএস ফাইল তৈরি হবে সিঙ্গেল সিঙ্গেল আর্টবোর্ডের। ইউজ আর্টবোর্ড দিলে বিষয়টা এইভাবে তৈরি হবে। তো ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে তারপরে ফাইল থেকে চলে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে আপনি হচ্ছে জেপিজি সিলেক্ট করবেন বা পিএনজি সিলেক্ট করবেন। আমার মতে পিএনজি সিলেক্ট করাই বেস্ট। পিএনজি সিলেক্ট করবেন, ইউজ আর্টবোর্ড দিবেন, মাস্ট বি ইউজ আর্টবোর্ড দিবেন। দেন আপনি হচ্ছে এক্সপোর্টে দিবেন। এখন এক্সপোর্ট দেওয়ার সময় এখানে দেখেন 72 আসছে না? কারণ আমাদের আর্টবোর্ডের সাইজগুলো কি কি, 3.5 আর 2 ইঞ্চি, তাই তো? এই 3.5 আর 2 ইঞ্চির ফাইল যদি আপনি 72 দিয়ে সেভ করেন, আপনার রেজুলেশন টোটাল নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে আপনি চেঞ্জ করে 300 দিয়ে সেভ করবেন। জাস্ট 300 দিয়ে আমি সেভ করলাম। কই গিয়ে সেভ হয়েছে এটাও তো খেয়াল নেই। আচ্ছা দেখি, হয় ডকুমেন্ট নাহলে ডেস্কটপ, যে কোনো একটা জায়গায় তো সেভ হবেই। হ্যাঁ, ডকুমেন্টে গিয়ে সেভ হয়েছে। তো আমরা এটাকে ওপেন করি। ওপেন করলে দেখা যাবে যে খুব এইচডি ফরম্যাটেই এটা হচ্ছে সেভ হয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি 72 দিতেন তাহলে হচ্ছে এটা এইচডি ফরম্যাট হইতো না। দেন আপনি ওই সেভ ইমেজ দিয়ে আপনি মক আপ করেন, ওইটা বেটার হয়। আচ্ছা স্যার, আমি তো কাজটা মোবাইলে করতে পারি নাই। আচ্ছা, মোবাইলের জন্য ওই যে ফটোপিয়া ছিল না, PHOTO, photopia.com, এটার মধ্যে আপনি যখন যাবেন স্টার্ট ইউজিং ফটোপিয়া, এখানে যাওয়ার পর এই সাইডে দেখবেন ভেক্টর পিয়া আছে, ভেক্টর পিয়া। আপনি ভেক্টর পিয়া সিলেক্ট করেন। এইখানের মধ্যে হয়তোবা আপনি প্র্যাকটিস পারপাস কাজ করতে পারবেন, এটা ইলাস্ট্রেটরের জন্য। ঠিক আছে? তো ইলাস্ট্রেটরের ইয়েগুলো আপনি এখানে করতে পারবেন, সেম সেম, কাছাকাছি। ইলাস্ট্রেটরের সাথে একটু পার্থক্য আছে, কিন্তু কাছাকাছি আপনি এখানে কাজটা করতে পারবেন, ঠিক আছে? আপনি ইমার্জেন্সি পারপাসে আমরাও এটা ইউজ করি, তো সমস্যা নেই। তবে এটা একদম বেসিক লেভেলের কাজগুলো করবে, এক্সট্রিমলি ওভারলোডের কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন না। তবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে তো আর ক্ষতি নেই। অ্যান্ড মোটামুটি টুকটাক কাজ এটা দিয়েও করতে পারবেন, অ্যান্ড মার্কেট প্লেস আসলে মার্কেট প্লেসও আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, কম বেশি সমস্যা হবে না। আহামরি কঠিন কাজে হাত দিবেন না, যখন কঠিন কাজে হাত দেওয়ার মতো সময় হবে তখন আশা করি আল্লাহর রহমতে আপনার সবকিছুই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট ধৈর্য ধরে আগাইতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কি ক্লাস আছে? না ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ক্লাস নাই। আপনাদের হচ্ছে মার্কেটিং, সরি, মার্কেট প্লেসের ক্লাস আছে হচ্ছে freelancer.com এর, ফাইবারের, অ্যান্ড হচ্ছে স্টক মার্কেট প্লেস, টি শার্টের জন্য পিওডি মার্কেট প্লেস, এই এই চারটা, এই হচ্ছে ক্লাস মার্কেট প্লেসে। এখন ওইগুলার মাঝখান দিয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব কিভাবে কিভাবে আপনারা হচ্ছে নিজের একটা প্রপার ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন। এখন টোটাল মার্কেটিং এর, ফ্রি মার্কেটিং এর বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে নিজেকে প্রমোট করতেছেন। ভাই, নর্মালি একটা জিনিস বর্তমানে একটু চিন্তা করে দেখেন, আপনি যেদিকেই তাকাবেন সবাই নিজের ঢাক নিজে পিটাইতেছে, সবাই। সো আপনি কারে চিনেন? আপনি কোনো একটা যদি ইনফ্লুয়েন্সারে চিনেন, সে তার নিজের ঢাকাকে পিঠে আসছে, তার জন্য তার আপনি বর্তমানে চিনেন, বিষয়টা কিন্তু এটাই। এইবার আপনি যদি খালেদ মাহমুদের কথা বলেন, ডিজিটাল মার্কেটার, সে কিন্তু নিজের ঢাক নিজেই পিটাইছে। তারপরে যদি রাফায়েত রাকিবের কথা বলেন, ভিডিও এডিটর, সে কিন্তু নিজের ঢাক নিজেই পিটাইছে, নিজেরে নিজে মার্কেটিং করছে। তারপরে হচ্ছে ওই যে কি জানো ছেলেটা, পিচ্চি ছেলেটা, নামটা ভুলে গেলাম, যে নাফিস না কি জানো, ও ভিডিও এডিটর, ও কিন্তু নিজেরটা নিজেই ইয়া করছে। তো ওইভাবে যখন আপনি নিজেরটা নিজেরে প্রমোট করবেন, দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন। একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, মার্কেট প্লেসের থেকে আপনার ইনস্টাগ্রামে ক্লায়েন্ট বেশি।
আপনাদের ইংলিশের মেবি একটা ক্লাস আছে, তবে ওটা আমি নিব না, এটা হচ্ছে অন্য একজন মেন্টর নিবে আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে। মেবি এটা হচ্ছে আপনাদেরকে কোর্সে জয়েনের সময় বলা হয়েছিল, আমি শিওর না আপনাদেরকে বলছে কিনা, বাট একটা হওয়ার কথা। আর ক্লায়েন্ট কনভারসেশনের বিষয়টা হচ্ছে একদমই বেসিক, ক্লায়েন্টের সাথে পোলাইটলি কথা বলতে হবে। ক্লায়েন্টের সাথে আগে হচ্ছে আপনি আপনার ইয়াটা শেয়ার করবেন, ওয়ার্কিং প্রসেসটা শেয়ার করবেন, ক্লায়েন্ট কি চাচ্ছে সেই বিষয়গুলো জানবেন, দেন হচ্ছে বিষয়। এইটা তো দেখাবোই ভাই, আমার কাছে কিছু ক্লায়েন্ট তো আছেই, ক্লায়েন্ট কনভারসেশন আছেই, দেখাবো। আমি অত আহামরি কোনো কনভারসেশন করি না, আমি একদম সিম্পল ভাবে, ভাই করবা করলে করো, না করলে না, এরকম একটা অবস্থা আর কি। ক্লায়েন্টের আমি তেল মাখি না, ওই তেল মাখলে দেখা যায় ক্লায়েন্ট একটা ভাব বাইরা যায়, এন্ড দিন শেষে দেখা যায় যে 4 স্টার 3 স্টার দিয়ে সে হচ্ছে চলে যায়। আমি এটাই দেখছি, যেই ক্লায়েন্টকে হচ্ছে বেশি ইয়া দেখাইতে গেছি, যে বেশি কেয়ার দেখাইতে গেছি, ওই ক্লায়েন্টই হচ্ছে রেটিং খারাপ দিয়ে চলে গেছে। আর যেই ক্লায়েন্টের হচ্ছে যে দেখা গেছে যে অতটা ভ্যালুই দেই নেই, সেই ক্লায়েন্ট হচ্ছে কাজে খুশি হয়ে সে চলে গেছে। এটার রিজন হচ্ছে ক্লায়েন্ট মনে করছে ওরে বাবা সে তো হচ্ছে অনেক বড় কিছু একটা, তারে হচ্ছে বেশি কিছু বলা যাবে না। ক্লায়েন্ট সবচাইতে বেশি ডিস্টার্ব করা হচ্ছে কারেকশন নিয়ে। আচ্ছা, ভাই, এই স্ক্যামার অ্যান্ড হ্যাকার এই দুইটা জিনিস না আর কি, যারা নতুন তাদেরকে প্রচুর লেভেলে ডিস্টার্ব করে, আমাদেরকে করে না। আমাদেরকে করে না রিজন হচ্ছে আমাদেরকে করলে তারই ক্ষতি। যেমন আমার সাথে freelancer.com একটা স্ক্যাম হয়েছিল, যে $250 একটা প্রজেক্ট, সে হচ্ছে আমাকে উইন দেওয়ার পরে সে হচ্ছে ডিসপিউট করছে। ডিসপিউট মিন্স হচ্ছে আমি কাজটা বুঝা পাই নাই, আমার ভুলে হচ্ছে আমি তারে উইন দিয়ে দিছি, আমাকে টাকাটা রিফান্ড করো। ওই ইমেল দিয়েন না ভাই, ইমেল দিলে ফাইবারই আপনার ব্যান মেরা দিবে, হ্যাকারের হ্যাক করা লাগবে না। বিষয়টা হচ্ছে ওই ক্লায়েন্ট কি করছে, আমাকে $250 কাজটা দেওয়ার পরে সে হচ্ছে এটারে ডিসপিউট করছে। ডিসপিউট মিনস হচ্ছে সে টাকাটা রিটার্ন চাইছে। সাথে সাথে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেল, ফান্ডটা লক হয়েছে, অ্যাকাউন্ট লক হয়নি, ফান্ড লক হইলো। অ্যান্ড এইটা freelancer.com নিয়ে গেল, নিয়ে গিয়ে হোল্ডে রেখে দিছে। এখন হোল্ডে রাখার রিজনটা কি, যে আমি কাজটা করি নাই, এন্ড হচ্ছে ক্লায়েন্ট এটাকে ইয়া করছে। আমি ক্লায়েন্টের সাথে কথা বললাম, ক্লায়েন্ট বলে কই আমি তো কিছু জানি না, ঠিক আছে দেখতেছি। এখন ঠিক আছে দেখতেছি বলে ক্লায়েন্টের তো আমি খুঁজেই পাই না, ক্লায়েন্ট তো মনে করছে আরে ডিসপিউট মাইরা দিছি, সে তো আমার কাছে টাকাটা ব্যাকই করবে। আমি ওই ক্লায়েন্টের একমাত্র ইয়া ছিলাম, ফ্রিল্যান্সার ছিলাম, একমাত্র কাজ আমাকে দিয়ে করাইছে। প্রথম কাজটাতে এই কাহিনী, তার মানে আমার বুঝতে বাকি নেই যে সে হচ্ছে একটা স্ক্যামার। আচ্ছা, এখন আমার প্রোফাইল থেকে তো মনে করেন পেনাল্টি টেনাল্টি মাইরা আমার মোটামুটি $80 মতন খরচ আমার আমার উপরে চলে আসছে, আর উপরে $250 গেছে, ওইটা আলাদা। এখন আমার তো মন মেজাজ খারাপ, আমি তো সাপোর্টের মধ্যে ইচ্ছা মতন কথা বললাম, কথা বলার পরে আলটিমেটলি বুঝলাম যে আমার অ্যাকচুয়ালি এটার কোনো সলিউশন নাই, আমি হালটা ছাইড়া দিছি, আমি টোটাল হালটা ছাইড়া দিছি, যে এটা আর পাবো না। তো ক্লায়েন্টের আবার বোকামি কি, ক্লায়েন্ট হচ্ছে যখন ক্লায়েন্টের সাথে ইয়া করছে, আমি আবার freelancer.com এর সাপোর্টে দিছি যে আমি এই ধরনের ফাইলগুলো তারে কিন্তু হ্যান্ড ওভার করছি। সো সে কিভাবে আমার ইয়া বলে, সে 5 স্টার দিছে, সে আমাকে উইন দিছে, এখন সে কিভাবে বলে যে তার আমি ফাইল দেই নাই? আপনি চাইলে হচ্ছে হ্যান্ড ওভার ফাইল চেক করেন। তো তারপরে freelancer.com ক্লায়েন্টের উইলিং এ সে আমাকে কিছু দিতে পারবে না, কিন্তু ক্লায়েন্টের কাছে freelancer.com আইডি প্রুফ চাইছে, যে আপনি যে একটা রিয়েল পার্সন এন্ড আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলছেন সেই নামের আইডি প্রুফ দেন। এখন আইডি প্রুফ তো ক্লায়েন্ট দেয় নাই। দেখি 7 দিন পরে ক্লায়েন্টের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। এখন তো আমার মাথায় আরেক টেনশন, আমার টাকার টাকাও গেল, তখন আমি নতুন, 1 বছর হয়েছে মাত্র, এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই। তো আমার টাকার টাকাও গেল, ক্লায়েন্টও গেল, এখন আমি কোন দিকে কি করি? ঠিক 6 মাস পরে ওই অ্যামাউন্টটা আমার কাছে ব্যাক দিয়ে দিছে, আমার কাছে ফুল অ্যামাউন্টটা ব্যাক দিয়ে দিছে। তো এতে যেটা বুঝলাম যে এই ধরনের স্ক্যাম আছে freelancer.com মার্কেটে, যারা হচ্ছে আপনাকে দিয়ে কাজ করাবে, আপনাকে উইনও দিবে, কিন্তু দিন শেষে আপনার থেকে সেটা রিফান্ড ক্লেম করে নিবে। সো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ধৈর্য সহকারে ইউজ করবেন, ধৈর্য নিয়ে থাকবেন, অ্যান্ড হচ্ছে সাপোর্টে গিয়ে সুন্দর মতন বিষয়গুলো বুঝায়া বলবেন, মাথা গরম করবেন না। অ্যান্ড ক্লায়েন্টের সুন্দর মতন বলবেন যে হচ্ছে আপনি আগে আপনার আইডি ভেরিফাই করে দেন, তাহলে হচ্ছে দেখা যাক কি হয়, বা ক্লায়েন্টের সাথে একটু কনভারসেশনটা রাখার চেষ্টা করবেন। যদিও এটা ক্লায়েন্টই এই ইয়াটা করে, এই স্ক্যামটা করে, তো ক্লায়েন্টের সাথে কথা বলে আলটিমেটলি কোনো লাভ হবে না। আচ্ছা শ্রাবণ ভাই, আমার কাছে ছবিটা লোড নিচ্ছে, আমি ছবিটা একটু দেখে নিই, দাঁড়ান।
স্ক্রিনশট দেখেই দেখা যাচ্ছে এটা রিয়াল না। কথা বুঝছেন? ফাইবারে আপনাকে ডিরেক্ট পেমেন্ট কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আপনাকে দিয়ে ফার্স্টে তার কাজ করাইতে হবে। কাজ করাইতে গেলে সে আপনার কাছে মেইল অ্যাড্রেস যাবে কেন? সে তো ফাইবারে পেমেন্ট দিবে, কার্ড অ্যাড করে ফাইবারে পেমেন্ট দিবে। তো ফাইবারে যদি সে পেমেন্ট দিতে না পারে, আপনার মেইলে আসে। এটা হচ্ছে যে বললাম না, নতুনদেরকে টার্গেট করে, এগুলো আমাদের কাছে আসে না ভাই। এগুলো শুরু হয়েছে রিসেন্টলি, এগুলো আমাদের কাছে আসে না। আসে হচ্ছে যারা একদম নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের। আচ্ছা, এইখানের মধ্যে যারা যারা আছেন, তারা তারা কি ফেস ক্যাম বা ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস আছে? কার কার আছে, কার কার নাই, একটু বলেন আমাকে। কার কার আছে সেটা বললেই হবে, কার কার নাই সেটা হচ্ছে বুঝে নিব, সমস্যা নেই। এন্ড আপনার মেসেজ অন্য কেউ দেখতে পারবে না, নির্ভয়ে বলতে পারেন, শুধু আমি ছাড়া। নাম বলবো না। কার কার ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস আছে? গেল। কারোই অভ্যাস নাই? আচ্ছা, একটু যাদের নাই বা যাদের আছে, একটু প্র্যাকটিস রাখা ট্রাই করেন। রিজন হচ্ছে, ফাইবারের বর্তমানে রিসেন্ট আপডেটের মধ্যে কিছু জিনিস চেঞ্জেস পাইছে এরকম। আপনি শুধু ছবি দিয়ে যদি ইয়া করেন, গিগ ওপেন করেন, আপনি কোনোদিন কাজই পাবেন না। আপনাকে ফেস ক্যাম, দ্যাট মিন্স আপনি নিজেকে দেখাচ্ছেন, আপনি বলতেছেন যে আমি এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি, লাইক একটা হচ্ছে সিজিএ অ্যাডের মতন। তো আপনি যখন হচ্ছে এই ভিডিওটা নর্মালি বেসিক ভাবে এডিট করেও যদি আপনি ফাইবারের গিগের মধ্যে দেন, আপনার গিগটাকে ফাইবার একটু হলেও ভ্যালু দিবে। যদি শুধু ছবি দিয়ে দেন, আপনার গিগকে ফাইবার ভ্যালু দিবে না। হ্যাঁ, ভিডিও সিভির মতন ঠিক আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি সিভি হবে না। ওইটা হচ্ছে আপনি ধরেন একটা ব্র্যান্ড গাইডলাইন, আপনি গিগ ওপেন করছেন, সো ওই ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে আপনি কি কি দিবেন, অ্যান্ড একটু ফানি ওয়েতে তারে বুঝাইতে হবে। ফানি বাট প্রফেশনাল। সো ওইভাবে ইয়া করে আপনি ইয়া করবেন। এআই এর হেল্প নিতে পারবেন, কিন্তু নিজের ফেস বসাবেন কিভাবে? এটা একটা এআই এর ভিডিও 10 সেকেন্ডের জন্য জেনারেট করতে গেলে আপনার লাগবে হচ্ছে প্রায় 2500 ক্রেডিট। এখন 2500 ক্রেডিটের প্রাইস হচ্ছে 2500 টাকা। তো আপনার ফাইবারের মধ্যে মিনিমাম 75 সেকেন্ড, সরি ম্যাক্সিমাম 75 সেকেন্ড আর মিনিমাম 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও দিতে হবে। তো 60 সেকেন্ডের ভিডিওর জন্য আপনার কয় টাকা যায়? হিসাব করছেন? একটা ভিডিওতে আপনার 10,000 টাকার উপরে চলে যাবে, 10-15 হাজার টাকার উপরে চলে যাবে। আর এটা যদি অন্য কাউকে দিয়ে বানান, সেও 20 থেকে 25 হাজার টাকা চার্জ করবে। তো এর থেকে বেটার না আমরা নর্মালি ক্যামেরার সামনে বইসা ফোন দিয়ে ভিডিও করলাম। কোয়ালিটি নিয়ে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি কি বলতেছেন আর উনি কি দেখতেছে সেটা নিয়ে। আর এর ভিডিওর মাঝখানে তো আপনার হচ্ছে ইয়ে আসবেই, ওই যে অ্যানিমেশন দিয়ে আপনার কাজগুলো আপনি দেখাবেনই, স্বাভাবিক বিষয়। এই ক্ষেত্রে কিছু কিছু মোবাইল টুলসেরও হেল্প নেওয়া যায়, লাইক ইনস্টাগ্রামের একটা ভিডিও এডিটর আছে, ওটা ফ্রি। ওইটা নিতে পারেন, ওইটার কিছু হেল্প নেবেন, অ্যানিমেশন বা ওই যে ডিজাইনগুলো স্লাইড করতেছে, রোল করতেছে, এই জিনিসগুলো ইয়া নিতে পারেন। ধরেন ন্যানো ব্যানানাতে 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিডিও ফ্রি বানানো যায়, সো আপনি এখানে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ বানাইলেন। তো এইভাবে জায়গা জায়গা থেকে ফ্রি নিয়ে নিয়ে রিসোর্স ইউজ করে দেন হচ্ছে আপনি ভিডিওটা রেডি করবেন। এখন বর্তমানে আপনি জাস্ট সিঙ্গেল একটা স্কিল নিয়ে গ্রো করতে পারবেন না কখনো। প্রথমে হয়তোবা কিছু একটা ইয়ে আসতে পারে। উম শাটার করি বলতে ভাই বুঝি নাই। ভাই ও আচ্ছা, আমি বলি ভাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি ইউটিউবের মধ্যে কিছু ইউটিউবারকে দেখেন খুব ফেমাস, বাইরে আছে বাংলাদেশে আছে, তাদের অনেক পার্সোনাল প্রবলেম এন্ড অনেক কিছু আছে। সো ওইটা থাকতেই পারে ভাই, ওইটা ওইটা কোনো সমস্যা না। আপনি জাস্ট একটা শুটে 10 বার নেন, ওই 10 বারই আপনি কাট কাট করে বি রোল দিয়ে আপনি যেই জায়গাটাতে কাট করছেন ওই জায়গাটাতে কাভার করে দেন। সিম্পল বিষয়। আপনার কিন্তু বলি নাই যে 60 সেকেন্ড, যে 60 সেকেন্ড আপনি টানা কথা বলবেন, কি দরকার? আপনি 10 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড করে করে কথা নেন।
ফ্রেমটা ঠিক রাখেন অ্যান্ড হচ্ছে ভয়েসটা ঠিক রাখেন, ভয়েসের লাউডনেসটা ঠিক রাখেন, এনাফ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে ভাইয়া, লিভ নেন, সমস্যা নেই, ক্লাসটা এখানেই ক্লোজ করতেছি, আমার একটা প্রোগ্রাম আছে অলরেডি, আমার 2-3বার ফোন আইসা পড়ছে, এখানে যাইতে হবে। তো সবাই তাহলে আজকে ভালো থাকেন, এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? অ্যান্ড হোমওয়ার্কটা সবাই সাবমিট করবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।